স্থির তড়িতের 3টা ক্লাস শেষে আজকে হচ্ছে চতুর্থ ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ করব অনেকগুলা। তো এখানে দেখো শূন্য মাধ্যমে দুটি ধনাত্মক বিন্দু আধানকে আর দূরত্বে স্থাপন করা হলে তাদের রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে মনে করো এটা শূন্য মাধ্যম, তো এটা একটা চার্জ এবং আরও একটা চার্জ এটা। এই দুইটা চার্জকে আমরা কত দূরত্বে স্থাপন করলাম দেখো, আর দূরত্বে, একটা থেকে আর একটা দূরত্ব হচ্ছে আর, এবং দুটি ধনাত্মক বিন্দু চার্জ বলে দিছে। তাহলে ধনাত্মক বিন্দু চার্জ, তাহলে এইটা যদি প্লাস কিউ কুলম্ব হয় তাহলে এইটাও কত হবে দেখো, এইটাও হবে প্লাস কিউ কুলম্ব। এখন বলা হচ্ছে তাদের রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব হচ্ছে নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দু কোনটা? এইটা। তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই দূরত্বটুকাকে আমরা কি বলতে পারবো? আর ভাগ টু। এই দূরত্বকে আমরা কি বলতে পারবো দেখো, আমরা বলতে পারবো আর ভাগ টু। এটা বলা হচ্ছে। আর এইটা তো বুঝতে পারতেছো যে এইটুক হচ্ছে কত, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে এই মধ্যবিন্দুতে তড়িৎ বিভবের মানটা হচ্ছে কত এই বিন্দুটাতে, আর তড়িৎ প্রাবল্যের মানটা হচ্ছে কত এই বিন্দুটায়, এইটা বের করতে বলছে। মানে তড়িৎ প্রাবল্যের মান কত এবং তড়িৎ বিভবের মান কত, এটা তুমি কি করো, নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? তো যে বিন্দুতে তড়িৎ বিভব বা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলবে সেই বিন্দুতে তুমি +1 কুলম্ব মানের চার্জ একটা স্থাপন করবা, ঠিক আছে না? তাহলে এটা তুমি জানো। তাহলে তুমি দেখো এইটাকে তুমি যদি Q1 চার্জ ধরে নাও, আর এইটাকে তুমি যদি কত ধরে নাও দেখো, Q2 চার্জ ধরে নাও, তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা বলো? যে E1 ইকুয়াল টু কত লিখতে পারবা ওই বিন্দুতে? তাহলে এই জায়গা থেকে দেখো যে E1 ইকুয়াল টু তুমি এটা লিখতে পারবা না, 1/4πε0 Q1 ভাগ হচ্ছে কত, আর স্কোয়ার। আর এর ভ্যালুটা কত, আর ভাগ হচ্ছে 2 স্কোয়ার। বুঝতে পারছো কি? তাহলে এই জায়গা থেকে যদি দেখো তাহলে 1/4πε0, আর এখান থাকবে কত দেখো যে Q1 এর ভ্যালুটা কত, কিউ, আর এটাকে তুমি আর ভাগ 2 রেখে দাও। তাহলে আর ভাগ 2 কত দেখো, আর ভাগ 2 হচ্ছে স্কোয়ার। এখন তুমি দেখো এটা হচ্ছে তুমি Q1 চার্জের জন্য তুমি হচ্ছে পাইলা। Q2 চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্যটা দেখো। এখন Q1 চার্জের জন্য যে প্রাবল্যটা E1 পাইলা, দেখো তো এই যে এই Q1 চার্জটা, এই যে এই চার্জটাকে +1 কুলম্ব চার্জটাকে এদিকে ঠেলবে না, কত তড়িৎ প্রাবল্য দেখো তো, E1 তড়িৎ প্রাবল্য না, তড়িৎ প্রাবল্যের দিকটা এদিকে না। তাহলে এই দিকের ক্ষেত্রে E2টা কোন দিকে পাবা দেখো, ওই অপর চার্জের জন্য E2টা তুমি হচ্ছে এদিকে পাবা না। তো এখন তুমি E2টা বের করো। তাহলে E2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, 1/4πε0। এখানে কত হবে বলো, এই জায়গায় কত হবে? তাহলে এই জায়গায় হচ্ছে Q2 এর মান কত, কিউ, ভাগ হচ্ছে আর ভাগ কত দেখো, আর ভাগ হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এটা হয়, এটুক কি বুঝতে পারলা? তাহলে এটা হচ্ছে E1 এবং E2 পেয়ে গেলা তুমি। তাহলে এই জায়গা থেকে তুমি কি বলতে পারবা? অতএব হচ্ছে মধ্যবিন্দুতে হচ্ছে প্রাবল্য। আমরা যদি মধ্যবিন্দুতে প্রাবল্যটা নির্ণয় করি তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো, অতএব মধ্যবিন্দুতে প্রাবল্য E ইকুয়াল টু কত দেখো, E1 প্লাস হচ্ছে কতটুক, E1 প্লাস হচ্ছে E2। তো এখন তুমি বলো এই জায়গা থেকে E1 এবং E2 বিপরীত দিকে না? বলো, E1 এবং E2 কি বিপরীত দিকে না? তাহলে একটা যদি পজিটিভ হয় 180 ডিগ্রি কোণ না, এটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে তুমি E ভেক্টর ইকুয়াল টু কত, E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর লিখতে পারবা। তাহলে যেহেতু 180 ডিগ্রি সেহেতু E ইকুয়াল টু কত লিখতে পারবা তুমি, E1 মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে E2। তাহলে E1 থেকে যদি E2 বাদ দাও তাহলে তুমি কত পাবো দেখো তো, এটা হচ্ছে 1/4πε0 কিউ ভাগ কত, আর ভাগ হচ্ছে 2 হোল স্কোয়ার, মাইনাস 1/4πε0 এখানে কত দেখো যে কিউ ভাগ হচ্ছে কত, আর ভাগ হচ্ছে 2 কত হোল স্কোয়ার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা কি পেয়ে গেলাম, শূন্য পেয়ে গেলাম। তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা আমরা কি পাইলাম, প্রাবল্যটা হচ্ছে আমরা শূন্য পাইলাম, ঠিক আছে না? তাহলে আমরা এই বিন্দুতে প্রাবল্যটা কি পাইলাম, প্রাবল্যটা হচ্ছে শূন্য পাইলাম। এখন ওই বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে হবে, তড়িৎ বিভব। তাহলে এই জায়গা থেকে দেখো তো বিভবের ক্ষেত্রে আমরা কি পাবো, দুইটা বিভব পাবো না? বিভবের ক্ষেত্রে চার্জের হচ্ছে আমাদের কি চিহ্ন সহ হচ্ছে নিয়ে আসতে হয়। তাহলে ভি ইকুয়াল টু তুমি একবারেই কত লিখতে পারবা বলতো ওই বিন্দুতে বিভব, এই যে এখান দেখো দাঁড়ো, তো এখান যদি আমরা বলি
যে ওই বিন্দুতে হচ্ছে বিভব নির্ণয় করবা তুমি, তাহলে তুমি এদিকে দেখো যে এইটা একটা চার্জ ছিল, আর এখান দেখো যে এই জায়গায় হচ্ছে একটা চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ কুলম মানের চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ কুলম মানের চার্জ, এর মধ্যবিন্দু হচ্ছে এটা, এই বিন্দুতে তুমি হচ্ছে বিভব নির্ণয় করবা। তো বিভব নির্ণয় করার সময় তুমি সরাসরি কি বসাতে পারবা দেখো তো, যে এই চার্জের জন্য তুমি একটা বিভব পাবা, এখানে এই চার্জের জন্য তুমি একটা বিভব পাবা। তাহলে এই যে প্রথম চার্জের জন্য মনে করো V1 পাইলা, দ্বিতীয় চার্জের জন্য মনে করো V2 পাইলা, তাহলে V ইকুয়াল টু কত হবে দেখো তো, V1 প্লাস হচ্ছে কতটুকু হয়, প্লাস হচ্ছে V2 হয় না? তাহলে এই দুইটা চার্জের যোগফলটাই তুমি কি পেয়ে যাবা, বিভব পেয়ে যাবে না? তো প্রথম চার্জের জন্য তুমি কি লিখতে পারবা, 1/4πε0, এই যে প্রথম চার্জের পরিমাণটা কত কিউ, আর এটা দূরত্বটা কত দেখো r/2, প্লাস হচ্ছে 1/4πε0, এখানে কত থাকবে দেখো কিউ ভাগ হচ্ছে কতটুকু, ভাগ হচ্ছে r/2। তাহলে এই জায়গা থেকে যদি তুমি দেখো তাহলে এটা কয়টা হইলো, দুইটা না? তাহলে 2 ইন্টু 1/4πε0, এখানে কি থাকে কিউ ভাগ হচ্ছে কত দেখো r/2, এই যে r/2 এর 2টা কি হবে, উপরে চলে যাবে, তাহলে 4 ইন্টু 1 ভাগ কত থাকবে 4πε0, এখান দেখো কিউ ভাগ কত থাকে r, তাহলে 4 4 কাটা গেলে এখান থাকে কত দেখো যে কিউ ভাগ পাই এপসাইলন নট কত দেখো পাই এপসাইলন নট r। তাহলে অতএব আমরা মধ্যবিন্দুতে কি কি পেয়ে গেলাম, মধ্যবিন্দুতে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য পেয়ে গেলাম না? তাহলে মধ্যবিন্দুতে প্রাবল্য এবং হচ্ছে কি দেখো, এবং হচ্ছে বিভব। তাহলে মধ্যবিন্দুতে প্রাবল্য এবং বিভব, এই যে প্রাবল্যটা 0 আর বিভবটা কত দেখো কিউ ভাগ পাই এপসাইলন নট কত আর। বোঝা গেছে? এইটাই আনসার না? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি 64টি গোলকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। যদি প্রতি ফোঁটায় 1 কুলম চার্জ বিদ্যমান থাকে তাহলে বড় ফোঁটার বিভব কত? এই যে দেখো এতগুলা ফোঁটা মিলা এই যে একটা বড় ফোঁটা তৈরি করছো, তো এই যে প্রত্যেকটা ছোট ফোঁটা দেখতেছো না, এখানে এই ফোঁটাগুলা দেখতেছো না, এরকম ফোঁটার সংখ্যা ইকুয়াল টু কত বলছে দেখো, n ইকুয়াল টু বলে দিছে 64টি, এবং প্রত্যেকটার ব্যাসার্ধ বলা আছে সেটা হচ্ছে 2 কত দেখো সেন্টিমিটার, যেটাকে আমরা যদি মিটারে নিই তাহলে কি লিখতে পারবো 0.02 হচ্ছে মিটার, এটা লেখা যায়। এবং প্রত্যেকটার হচ্ছে চার্জ কতটুকু আছে দেখো তো, প্রত্যেকটা এই যে ছোট ফোঁটার ক্ষেত্রে চার্জটা হচ্ছে 1 কুলম। তাহলে বলতো বড় ফোঁটার চার্জটা যদি বড় হাতের কিউ হয় তাহলে এটার চার্জ কত হবে, n কিউ হবে না? বুঝতে পারছো কি? n হচ্ছে ছোট ফোঁটার কি সংখ্যা, তাহলে এখানে কি হবে সবগুলা ছোট মিলে ফোঁটা মিলাই তো একটা বড় ফোঁটা হয়েছে, তাহলে এটা কত হবে দেখো তো n কিউ হবে না? বুঝতে পারছো কি? এটা কি লেখা যায়, এটা লেখা যায় যে কত কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু হচ্ছে এন কিউ। এটু কমপ্লিট। তাহলে এখান থেকে তোমাকে বলা হচ্ছে যে যদি প্রতি ফোঁটায় 1 কুলম চার্জ বিদ্যমান থাকে তাহলে বড় ফোঁটার বিভব কত। তো বড় ফোঁটার বিভব যদি নির্ণয় করতে যাও তাহলে বিভবের তুমি সূত্র কি জানো, 1/4πε0 কিউ ভাগ কত দেখো, কিউ ভাগ হচ্ছে r। তাহলে তোমার কি প্রয়োজন দেখো তো, বড় ফোঁটার ব্যাসার্ধ প্রয়োজন না? তুমি ছোট ফোঁটার ব্যাসার্ধ জানো, তুমি কি বড় ফোঁটার ব্যাসার্ধ জানো? জানো না। তাহলে তোমাকে কি করতে হবে দেখো, তাহলে তোমাকে আগে বড় ফোঁটার ব্যাসার্ধটা বের করে নিয়ে আসতে হবে। তো বড় ফোঁটার ব্যাসার্ধ যদি বের করো তাহলে তুমি এখানে দেখো যে n ইন্টু হচ্ছে ছোট ফোঁটার আয়তন। হ্যাঁ, এগুলা ম্যাথই কিন্তু আসে ইঞ্জিনিয়ারিংয়ে, এটাও আসছিল কোথায় দেখবা। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো যে n ইন্টু ছোট ফোঁটার আয়তন ইকুয়াল টু আমরা লিখতে পারবো না যে বড় ফোঁটার আয়তন। তো এরকম কি হয় দেখো, যে তুমি যখন অনেকগুলা ফোঁটা মিলে একটা ফোঁটা তৈরি করতেছো তখন তাদের ক্ষেত্রফল না, তাদের কি আয়তনটা কিন্তু সমান থাকে দুইটার। তাহলে n ইন্টু কত লিখতে পারবা এই জায়গা থেকে 4/3 পাই, ছোট ফাটার ব্যাসার্ধ তুমি ধরে নাও ছোট হাতের আর, তাহলে পাই আর কিউব। আর এটা কত হবে দেখো তো 4/3 পাই, বড় ফোঁটার ব্যাসার্ধটা কত দেখো বড় হাতের আর, তাহলে পাই আর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা দেখো আর কিউব ইকুয়াল টু এন আর কিউব, এটা লেখা যায় না? তাহলে আর ইকুয়াল টু কত লেখা যায় দেখো কিউব রুট এন ইন্টু হচ্ছে কতটুক ইন্টু হচ্ছে আর, এটা লেখা যায়।
তাহলে তুমি এই জায়গা থেকে যদি ভ্যালু বসাও তাহলে ভ্যালু বসাতে পারো, সেটা হচ্ছে কত 64 ইন্টু হচ্ছে কত দেখো আর, তাহলে 64 ইন্টু আর ইকুয়াল টু কত লেখা যাবে 4 আর লেখা যাবে, এটা লেখা যায় বলো। তাহলে 4 আর যদি লেখা যায় তাহলে 4 ইন্টু হচ্ছে 0.02 মিটার সমান হচ্ছে কত হয় 0.08 মিটার হয় না। তাহলে এটা তুমি কি পেয়ে গেলা বলো, এটা কিন্তু তুমি পেয়ে গেলা বড় ফোঁটাটার কি, বড় ফোঁটাটার হচ্ছে ব্যাসার্ধ। এখন তোমাকে বলা হচ্ছে যে প্রতি এতে যদি 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে তাহলে বড় ফোঁটার হচ্ছে বিভব কত। তাহলে তোমাকে বের করতে বলছে বড় ফোঁটার হচ্ছে বিভবটা। তাহলে বড় ফোঁটার ক্ষেত্রে চার্জটা কত, কিউ ইকুয়াল টু হচ্ছে 64 কত কিউ। তো এই যে ছোট ফোঁটার চার্জ এক একটা হচ্ছে কত কুলম্ব 1 কুলম্ব, তাহলে তুমি কি লিখতে পারবা 64 ইন্টু 1 না, তাহলে 64 হচ্ছে কুলম্ব, এটা বড় হাতের কিউ পেয়ে গেলা। আর বড় হাতের আরটা তুমি একটু আগে বের করলা, সেটা হচ্ছে 0.08 হচ্ছে কত দেখো 08 হচ্ছে মিটার। তাহলে অতএব ভি ইকুয়াল টু বড় ফোঁটার বিভব ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা 1 ভাগ 4 পাই এপসাইলন নট, এখান দেখো যে বড় হাতের কিউ ভাগ হচ্ছে বড় হাতের আর, তাহলে এখান থেকে যদি বের করো তাহলে 1 ভাগ 4 পাই এপসাইলন নট, বড় হাতের কিউটা কত বলো, বড় হাতের কিউটা হচ্ছে 64, আর এই যে এখানে আরটা কতটুক দেখো 0.08, তাহলে এইটুক যদি হিসাব করো তাহলে কত হয় 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, হ্যাঁ তাহলে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট, এটা আমরা কি পেয়ে গেলাম বড় ফোটার হচ্ছে কি পেয়ে গেলাম বিভব পেয়ে গেলাম। তাহলে এরকম যদি বের করতে বলে তাহলে আমরা কি করব দেখো যে বড় ফোটার হচ্ছে কি বিভব ইকুয়াল টু কতটুক, ইকুয়াল টু হচ্ছে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 12 ভোল্ট, ঠিক আছে। তো 12 ভোল্ট এটাই হচ্ছে অ্যান্সার। তো এগুলা এমসিকিউ আসে আবার হচ্ছে সিকিউতেও আসে। তো এমসিকিউ এ যদি আসে তাহলে তুমি কি করবা দেখো, যে তুমি একটু আগে বের করলা না যে বড় হাতের আর ইকুয়াল টু হচ্ছে কিউব রুট হচ্ছে এন ইন্টু হচ্ছে কত দেখো তো ছোট হাতের আর, এটা বের করলা। আবার দেখো বড় হাতের কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো এন কিউ লিখতে পারবা না। এই যে এইভাবে তুমি সরাসরি আর এর ভ্যালু বের করবা, কিউ এর ভ্যালু বের করবা, জাস্ট হচ্ছে তুমি বিভব বের করার সময় কি করবা 1 ভাগ 4 পাই এপসাইলন নট, এখানে হচ্ছে কিউ, তাহলে এই যে তুমি ছোট এর চার্জ যদি দেওয়া থাকে তাহলে এন কিউ ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে কিউব রুট এন ইন্টু হচ্ছে আর, এই সূত্র ইউজ করে তুমি সরাসরি কি করতে পারবা সরাসরি হচ্ছে নিয়ে আসতে পারবা। তো তুমি তো এই সূত্র ইউজ করলে তো এই সূত্র মনে রাখা কঠিন, তুমি কোন জায়গাটুক মনে রাখবা, তুমি হচ্ছে মনে রাখবা এই যে এইটুক যে আর ইকুয়াল টু হচ্ছে কিউব রুট এন ইন্টু হচ্ছে আর, মানে আয়তন তো সমান হবে, এই জায়গা থেকে তুমি হচ্ছে এটা পাবা, আর এই জায়গা থেকে কি করবা এই যে কিউ ইকুয়াল টু হচ্ছে এন কিউ, এই দুইটা বের করার পর তুমি হচ্ছে বিভব বের করবা এই সূত্র দ্বারা যে 1 ভাগ 4 পাই এপসাইলন নট ইন্টু হচ্ছে কত কিউ ভাগ হচ্ছে আর, এই সূত্র দ্বারা বসাবা। অথবা তুমি ভি ইকুয়াল টু এভাবে সরাসরি বসাবা যে সি কিউ ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে আর, বোঝা গেল। তাহলে তোমার কি তোমার এই সূত্র মনে রাখা তো কঠিন, তুমি কি করবা এই জন্য এই যে এইটুকু মনে রাখবা যে আগে আমি ব্যাসার্ধ বের করব, তারপর হচ্ছে চার্জের পরিমাণ বের করব, তারপর ভ্যালুটা বের করে নেব। তাহলে এগুলা ক্যালকুলেটারে কি তুমি সহজেই করতে পারবে ক্যালকুলেটরের সাহায্যে, তোমার মানও বসানো লাগবে। একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 ন্যানোকুলাম্ব 4 ন্যানোকুলাম্ব এবং 8 ন্যানোকুলাম্ব চার্জ স্থাপন করা হলো। এর চতুর্থ বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্র বিভব হচ্ছে 0 হবে। তো মনে করো এইটা হচ্ছে একটা কি দেখো বর্গক্ষেত্র, ঠিক আছে। এই বর্গক্ষেত্রের কৌণিক বিন্দুতে তুমি হচ্ছে চার্জ স্থাপন করলা, তাহলে এটা একটা কৌণিক বিন্দু, এইটা একটা কৌণিক বিন্দু, এইটা একটা কৌণিক বিন্দু। এই কৌণিক বিন্দুতে তুমি কত কুলম্ব চার্জ স্থাপন করলা 2 ন্যানোকুলম্ব চার্জ স্থাপন করলা। আরেকটা কৌণিক বিন্দুতে তুমি হচ্ছে কত কুলম্ব চার্জ স্থাপন করলা 4 ন্যানোকুলম্ব চার্জ স্থাপন করলা। আরেকটা কৌণিক বিন্দুতে তুমি কত কুলম্ব চার্জ স্থাপন করলা দেখো 8 ন্যানোকুলম্ব চার্জ স্থাপন করলা। এখন তোমাকে বলছে চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এই যে এর কেন্দ্রে হচ্ছে তড়িৎ বিভবটা কি হবে দেখো তড়িৎ বিভবটা হচ্ছে 0 হবে, ঠিক আছে না। তাহলে তুমি এই যে এই কর্ণদ্বয় যোগ করো তাহলে তুমি এর কি পেয়ে যাবে দেখো এর হচ্ছে কেন্দ্র বিভব কেন্দ্রবিন্দু হচ্ছে পেয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু কত দেখো তো ভি ইকুয়াল টু হোয়াট না এই জিনিসটা না যে এর কেন্দ্রে হচ্ছে কখন হচ্ছে তুমি বিভবটা 0 পাবা,
এটাই বলছে। সরি, ভি ইকুয়াল টু কত, মোট বিভব হচ্ছে শূন্য। দেখো তো কেন্দ্রে যে তুমি শূন্য পাবা, এটা হচ্ছে কয়টা চার্জের জন্য পাবা, চারটা চার্জের জন্য না। তো তুমি ধরে নাও যে ধরি চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জের পরিমাণ কত, বলো। ধরি চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে কত, চার্জের পরিমাণ কিউ কুলম্ব। তাহলে তুমি যদি চতুর্থ কৌণিক বিন্দুতে চার্জের পরিমাণ হচ্ছে কিউ কুলম্ব স্থাপন করো, তাহলে তুমি কি পাবা দেখো, তাহলে তুমি এখানে হচ্ছে মানে কেন্দ্রে হচ্ছে বিভবটা শূন্য পাবা। তো কেন্দ্রে যদি বিভব শূন্য পাও, তাহলে তুমি কি পাবা দেখো, V1 যোগ V2 যোগ হচ্ছে কত, V3 যোগ হচ্ছে কত দেখো, V4। চারটা বিভবের যোগফলটা তোমার শূন্য পাওয়া লাগবে, এটাই তো মূল কথা নাকি। তাহলে কত চার্জ স্থাপন করলে তুমি হচ্ছে শূন্য পাবা, এই জিনিসটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই ভি এর ভ্যালুটা কত বলছে, শূন্য। দেখো এটাকে তুমি কত লিখতে পারবা, দেখো তো যে প্রত্যেকটা দূরত্ব কি, প্রত্যেকটা দূরত্ব এখানে সমান না, বলো। এই যে এই কেন্দ্র থেকে দেখো, কেন্দ্র থেকে এই চার্জের দূরত্ব যতটুকা, এই চার্জটার দূরত্ব হচ্ছে কি ততটুক, এই চার্জটার দূরত্ব হচ্ছে কতটুক দেখো, ততটুক। যদি একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে আর ইকুয়াল টু কত হবে দেখো, আর ইকুয়াল টু হচ্ছে √2a হবে না, √2a ভাগ হচ্ছে কত, 2 হবে না। তাহলে ইকুয়াল টু হচ্ছে কত, এ ভাগ হচ্ছে √2 হবে না, বুঝতে পারো না, রুটটা শুধু 2 এর উপর এখানে। তাহলে এ ভাগ কত দেখো, এ ভাগ হচ্ছে √2। তাহলে এটা দূরত্ব, তাহলে দূরত্বগুলো সমান। তাহলে এই জায়গা থেকে তুমি কি বসাতে পারবা দেখো, এখান থেকে বসাতে পারবা যে সি ভাগ হচ্ছে আর, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি হচ্ছে কমন পাবা। তাহলে এখানে কি পাবা দেখো, Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে এই যে দেখো Q4। তাহলে এখানে যদি তুমি বসাও, তাহলে এখানে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো, যে তুমি এখানে পেয়ে যাচ্ছ মূলত Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে Q4 ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে 0। এটুক কমপ্লিট। তাহলে এই জায়গা থেকে তুমি কি ইকুয়াল টু বের করবা দেখো, Q4 ইকুয়াল টু, তাহলে Q4 ইকুয়াল টু এরকম হয় না, মাইনাস Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে Q3। এখন তুমি বলো মাইনাস, দেখো Q1 এর ভ্যালু কত, 2 ন্যানোকুলাম্ব, Q2 এর ভ্যালু কত দেখো, 4 ন্যানোকুলাম্ব, আর এটার ভ্যালু কত দেখো, 8 ন্যানোকুলাম্ব। তাহলে এইটুক যদি যোগ করো, তাহলে 6 আর কত 8 ইকুয়াল টু কত, 14। তাহলে মাইনাস 14 ন্যানোকুলাম্ব। তাহলে তুমি যদি কি করো দেখো, তুমি যদি চতুর্থ কৌণিক বিন্দুতে, ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো, তুমি যদি চতুর্থ কৌণিক বিন্দুতে কত কুলম্ব, মাইনাস হচ্ছে 14 ন্যানোকুলম্ব চার্জ হচ্ছে স্থাপন করো, তাহলে তোমার কি হয়ে যাবে, তাহলে এখানে তড়িৎ বিভবটা, কেন্দ্রে তড়িৎ বিভবটা শূন্য হবে। তাহলে এটা শর্টকাটটা মূলত কি, আমরা কিন্তু শর্টকাট পেয়ে গেছি, আমরা কিন্তু ওই নিয়মেই করলাম এখানে, যাতে তোমাদের এখানে বুঝতে সুবিধা হয়। তাহলে এখান দেখো শর্টকাটটা এরকম, যখন তোমাকে বলবে যে চতুর্থ কৌণিক বিন্দুতে হচ্ছে কি, মানে বিভবটা মানে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে হচ্ছে কি, এরকম যখন বলবে চতুর্থ বা হচ্ছে অপর, ঠিক আছে, এরকম মানে চারটা না থেকে তো পাঁচটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তাহলে অপর কৌণিক বিন্দুতে, ঠিক আছে, অপর কৌণিক বিন্দুতে হচ্ছে কত চার্জ স্থাপন করলে করলে কেন্দ্রে বিভব শূন্য হবে, শূন্য হবে। এই যে এরকম যখন নির্ণয় করতে বলবে তোমাকে, তখন তুমি কি করবা বলতো, তখন এই যে চতুর্থ কৌণিক বিন্দুর চার্জটা হচ্ছে কিউ, কিউ ইকুয়াল টু কি হবে জানো, মাইনাস এই যে যতগুলা চার্জ এখানে তুমি পাবা, মানে দেওয়া থাকবে চার্জের ভ্যালু, সব চার্জের ভ্যালুগুলা তুমি কি করবা, এভাবে যোগ করবা। তাহলে এখানে তুমি কি পেয়ে যাবা, চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে তড়িৎ বিভব শূন্য হবে, এটা পেয়ে যাবে। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার হচ্ছে অঙ্ক করার দরকার নাই, তুমি জাস্ট চার্জগুলা হচ্ছে যোগ করবা, প্লাস মাইনাস যা দেওয়া থাকবে চার্জ, বুঝতে পারছো কি, চিহ্ন সহ চার্জগুলার মান কি করবা, যোগ করবা। মনে করো Q1 ইকুয়াল টু হচ্ছে -2 থাকতো কুলাম্ব, Q2 ইকুয়াল টু হচ্ছে কত, 4 কুলাম্ব, আর Q3 ইকুয়াল টু মনে করো 6 কুলাম্ব। তাহলে তোমাকে কি করতে হবে, Q ইকুয়াল টু কত কুলাম্ব, অপর চতুর্থ কৌণিক বিন্দুতে কত কুলাম্ব স্থাপন করতে হবে, তাহলে -2 প্লাস 4 প্লাস হচ্ছে 6 কুলাম্ব। তাহলে এই যে এখান থেকে দেখো 4 আর 6 কত, 10, 10 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত পাবা,
দেখো 10 থেকে 2 বাদ গেলে 8 পাবা, তাহলে এখানে কত থাকবে তখন হচ্ছে -8 কুলম্ব। তাহলে চতুর্থ কৌণিক বিন্দুতে -8 কুলম্ব চার্জ স্থাপন করলে তুমি তড়িৎ বিভবটা কি পেয়ে যাবে, দেখো তড়িৎ বিভবটা তখন তুমি 0 পেয়ে যাবে কেন্দ্রে। বোঝা গেল? তাহলে এরকম যখন তোমাকে বলবে তখন তুমি জাস্ট কি করবা, এই যে এরকম যখন বলবে যে 3টা কৌণিক বিন্দুতে চার্জ দেওয়া আছে, জাস্ট কেন্দ্রে তোমাকে বের করতে বলছে যে অপর কৌণিক বিন্দুতে কত স্থাপন করলে কেন্দ্রে হচ্ছে বিভবটা 0 হবে, তখন তুমি জাস্ট কি করবা, চার্জগুলো যোগ করে তার সামনে একটা ঋণাত্মক চিহ্ন দিয়ে দেবা, তাহলেই ঝামেলা শেষ। আর এই টাইপের অঙ্ক খুবই সোজা। এক্ষেত্রে কৌণিক বিন্দুতে যথাক্রমে 2 ন্যানোকুলম্ব, -4 ন্যানোকুলম্ব, 8 ন্যানোকুলম্ব, -6 ন্যানোকুলম্ব চার্জ স্থাপন করা হলো। তাহলে কেন্দ্রে বিভব কত এটা বের করতে বলছে। এখান দেখো এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের 4টা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এইটা হচ্ছে একটা কৌণিক বিন্দু। এই 4টা কৌণিক বিন্দুতে তোমার চার্জ স্থাপন করা হলো। একটা হচ্ছে 2 ন্যানোকুলম্ব, একটা হচ্ছে -4 ন্যানোকুলম্ব, আরেকটাই বলা আছে কত 8 ন্যানোকুলম্ব, আরেকটাই হচ্ছে কত দেখো -6 ন্যানোকুলম্ব। যখন চার্জগুলো বসাবা অবশ্যই তোমাকে কি পর্যায়ক্রমে বসাতে হবে, তুমি যে দিক থেকে বসাও কোনো প্রবলেম নাই। এখন কেন্দ্রে বিভবটা কত এইটা তোমাকে হচ্ছে বের করতে বলছে, ঠিক আছে না? যে কেন্দ্রে বিভব কত বলো তো, এইটা তুমি সহজেই কিভাবে করবা। তুমি একটা জিনিস দেখবা, প্রথমে তুমি দেখো যে না তোমার তো কেন্দ্রেই বের করতে বলছে, তার মানে তোমাকে বের করতে হবে কি ভি ইকুয়াল টু V1 প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে V3 প্লাস হচ্ছে V4, এটা বের করতে বল নাই? তো তুমি এইটা করার আগে শর্টকাট একটা হচ্ছে কাজ করবা। সেই শর্টকাট কাজটা কি, তুমি Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে Q4 ইকুয়াল টু হচ্ছে কত পাও এটা আগে বের করে নেবা। এটা বের করার ফলে যদি দেখো যে 0 পাও তাহলে কেন্দ্রে বিভবটা অবশ্যই 0 হবে, আর যদি 0 না পাও তখন হচ্ছে হিসেব করবা। তখন কিভাবে হিসেব করবা, এই যে দেখো তুমি হচ্ছে সি এখানে কি নেবা, এখানে হচ্ছে তোমার সিটা হচ্ছে কমন নিয়ে নেবা। তুমি সিটা কমন নেওয়ার পর তোমার এখানে কি Q1 ভাগ R1, তাহলে এখানে তুমি কি কিউ এর ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু কতটুকু জানো না, তাহলে এখানে আর C2 ভাগ R2, তাহলে -4 ভাগ হচ্ছে আর, প্লাস হচ্ছে C3 ভাগ R3 মানে 8 ভাগ হচ্ছে আর, প্লাস হচ্ছে C4 ভাগ R4 মানে -6 ভাগ হচ্ছে আর। তুমি এখানে হিসেব করে দেখো যে সবগুলা যোগ করলে তখন এই যে এখান তুমি 0 পেয়ে যাচ্ছ। তো এই যে এখান তুমি তখন ম্যাথ করে নিয়ে আসবা, যদি 0 না আসে মানে এই জায়গায়, তারপর তুমি এটা করবা, তাহলে তোমার সহজ হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে 0 হয়তো কেন্দ্রে, এজন্য তুমি আগে এই যে Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে Q3 প্লাস হচ্ছে Q4 এই 4টা যোগ করে দেখবা যে 0 পাও কিনা। তো দেখো তো 2 -4 প্লাস 8 -6 যোগ করো কত হয়, 2 10 4 6 তাহলে 10, তাহলে 10 মাইনাস হচ্ছে 10 ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব ভি ইকুয়াল টু অবশ্যই কত হবে দেখো, ভি ইকুয়াল টু অবশ্যই হচ্ছে 0 হবে। তাহলে কেন্দ্রে বিভবটা কত হয়ে যাবে 0। তাহলে অঙ্ক দেখাই যাতে তুমি আনসার করতে পারো, এই হচ্ছে কথা। তাহলে অঙ্ক দেখে আনসার করবা কিভাবে, এভাবে তুমি হচ্ছে 4টা 4 যোগ করে দেখবা যে 0 আসে কিনা। 0 আসলে তুমি একবারে 0 বসাবা, আর 0 না আসলে তখন তুমি কি করবা, এই যে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 এই সূত্রটা ইউজ করে তখন নিয়ে আসবা। বুঝতে পারলা? এগুলো দেখো, একটি বজ্রপাতের দুটি অংশের বিভব পার্থক্য, মনে করো এ অংশ আর এ অংশ, এরকম দুইটা অংশের বিভব পার্থক্যটা দেওয়া আছে। বিভব পার্থক্যটা কত দেওয়া আছে দেখো, 10⁸ ভোল্ট। 20 কুলম্ব চার্জ অতিক্রমণের ফলে কি পরিমাণ শক্তি পরিত্যক্ত হবে। তাহলে এই যে কিউ এর ভ্যালুটা দেওয়া আছে যে কত কুলম্ব, 20 কুলম্ব। তো 20 কুলম্ব চার্জ যদি এর মধ্য দিয়ে যায়, এই যে মনে করো দুইটা, এই যে এই জায়গাটার হচ্ছে বিভব পার্থক্য কত, ই ভোল্ট। তো এরকম একটা চার্জ যেটা হচ্ছে কত কুলম্ব দেখো, 20 হচ্ছে কুলম্ব। 20 কুলম্ব চার্জ যদি এর মধ্য দিয়ে এই যে অতিক্রম করে এই পাশ থেকে এই পাশে আসে, তাহলে হচ্ছে পরিত্যক্ত শক্তিটা কত হবে, মানে কত শক্তি সে হচ্ছে রিলিজ করবে, ছেড়ে দিবে এখানে। এই শক্তির পরিমাণটা হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা তো সরাসরি শক্তি নির্ণয় করতে পারি না, কিন্তু আমরা কি এটা জানি না দেখো তো, যে ভি ইকুয়াল টু ডাব্লু ভাগ কিউ, এটা জানি। তাহলে ডাব্লু ইকুয়াল টু কী লিখতে পারবো দেখো তো, ভি কিউ লিখতে পারবো। দেখো তো যতটুকা কাজ করতে হবে তাকে, ততটুকাই শক্তি সে এখানে কি করবে, ছেড়ে দেবে না, পরিত্যক্ত করবে না। তাহলে বিভবের মানটা কত দেখো, বিভবের মানটা হচ্ছে 10⁸ ভোল্ট, এবং এখানে চার্জের মানটা হচ্ছে কত কুলম্ব দেখো, এখানে দেওয়া আছে চার্জের মানটা হচ্ছে 20 কুলম্ব।
বুঝতে পারছো কি? তাহলে এই জায়গা থেকে তুমি যদি হিসেব করো তাহলে এটা কত পেয়ে যাবে, 2 × 10⁻৯ জুল পেয়ে যাবে না? তাহলে এখান থেকে এটাই আনসার না? ছোট্ট অঙ্ক, এগুলো এমসিকিউ আসবে। একটি বজ্রপাতে দুটি অংশের বিভব পার্থক্য, ভি এর ভ্যালু দেওয়া আছে তোমার এখানে, এখানে দেওয়া আছে আবার কিসের ভ্যালু দেখো, চার্জের ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু। তোমাকে বের করতে হবে কিসের ভ্যালু, ডাব্লুর ভ্যালু, যে কতটুকু কৃত কাজ হয়েছে, মানে কত শক্তি পরিত্যক্ত করবে। তো যতটুকু কাজ করতে হয়েছে ততটুকুই শক্তি তাকে কি তার হচ্ছে পরিত্যক্ত হবে না এখান থেকে। তাহলে এখান থেকে দেখো যে ডাব্লু ইকুয়াল টু আমরা ভি কিউ এই সূত্র ইউজ করে সহজে অ্যান্সার করতে পারবো। দেখো দুটি বিন্দুর বিভব পার্থক্য আগের মতোই, ভি এর ভ্যালু দেওয়া আছে কত, 322 কিলোভোল্ট। তাহলে 322 কিলোভোল্টকে আমরা যদি ভোল্টে নিই তাহলে কি পাবো, 3.22 ইন্টু 10⁻⁴ কত, 5 ভোল্ট পাবো না? এবং আরও একটা দেওয়া আছে 900 ন্যানোকুলম্ব। তাহলে কিউ ইকুয়াল টু কত দেখো, 900 ন্যানোকুলম্ব না? তাহলে 900 ন্যানোকুলম্ব ইকুয়াল টু কত কুলম্ব লেখা যায়, 10⁻⁴ হচ্ছে 10 কত, 9 কুলম্ব। এই যে এত চার্জ হচ্ছে গেছে, মনে করো যে এই যে এই দুইটা স্থানের বিভব পার্থক্য, এই যে এইটা আর এইটা, এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে কতটুকু, 322 হচ্ছে কত কিলোভোল্ট। ঠিক আছে, একটা চার্জ এই জায়গা থেকে কোন জায়গায়, এই যে এই পাশে হচ্ছে চলে আসছে। এখন বলতেছে কৃত কাজটা হচ্ছে কত। তাহলে ডাব্লু ইকুয়াল টু তুমি কি জানো, ভি কিউ জানো, ভি ইকুয়াল টু ডাব্লু ভাগ কিউ, তাহলে ডাব্লু ইকুয়াল টু ভি কিউ। তাহলে এটা কত হবে, 3.22 ইন্টু 10⁵ ইন্টু 900 ইন্টু কত দেখো, 10 কত, 9। এইটুক হিসেব করলেই তুমি হিসাব পেয়ে যাবে না? একটি সুষম তড়িৎ ক্ষেত্র 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট। তো একটা সুষম তড়িৎ ক্ষেত্র 50 সেন্টিমিটার মনে করো ব্যবধান দুইটার। তো এরকম হচ্ছে মনে করো যে তড়িৎ ক্ষেত্র এটা একটা। তো দুইটা বিন্দুর এ এবং বি বিন্দু, এই দুটা বিন্দুর ব্যবধান হচ্ছে 50 সেন্টিমিটার। এবং বিভব পার্থক্যটা কত বলছে, বিভব পার্থক্য বলছে হচ্ছে দুইটা বিন্দুর 200 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তো খুবই তো সোজা অঙ্ক, আর এর ভ্যালু দেওয়া আছে 50 সেন্টিমিটার, যেটাকে তুমি লিখতে পারবা 0.5 মিটার। এখানে আরও একটা দেওয়া আছে দেখো বিভব, সেটা হচ্ছে কত ভোল্ট, 200 হচ্ছে ভোল্ট। এখন তোমার কাছে চাইছে তড়িৎ প্রাবল্য কত। তো আমরা জানি তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু কত দেখো তো, ভি ভাগ আর। এই সূত্র জানো না? এই পারলা না কেন অঙ্ক? ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 200, আর এর ভ্যালু কত দেখো 0.5। তাহলে 200 ভাগ 0.5 সমান হচ্ছে কত হয়, 400। এককটা কি, ভোল্ট পার হচ্ছে মিটার, বা কত লেখা যায়, নিউটন পার কুলম্ব লেখা যায়। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 400 ভোল্ট পার মিটার, বা হচ্ছে 400 নিউটন পার কুলম্ব। পারলা না কেন? একটি বিন্দুতে তড়িৎ বিভব দেওয়া আছে। তো তড়িৎ বিভব ভি ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, -5x প্লাস 3y প্লাস √15z, এটা দেওয়া আছে। তাহলে এত হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তোমাকে কিসের ভ্যালু নির্ণয় করতে বলছে দেখো, তোমাকে হচ্ছে ই এর ভ্যালু হচ্ছে নির্ণয় করতে বলছে। বলো, এই যে এখান দেখো। তাহলে এই জায়গা থেকে আমরা কি কি দেখছিলাম দেখো, ই ইকুয়াল টু মাইনাস ডিভি ভাগ ডিআর, ই ইকুয়াল টু মাইনাস ডেল ডট কত দেখো ভি, ই ইকুয়াল টু ই ডট হচ্ছে কত দেখো, ই ডট হচ্ছে ভি ইকুয়াল টু ই ডট হচ্ছে কত আর। তো এখানে আমরা কি বলছিলাম দেখো, যে ভি স্কেলার ক্ষেত্র যখন দেওয়া থাকবে একটা, ভি যখন স্কেলার ক্ষেত্র দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা কি করব, এই সূত্রটা ইউজ করব, এই যে ডেল ডট ভি, এই সূত্রটা ইউজ করব কখন, যখন এরকম স্কেলার ক্ষেত্র দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা এই সূত্র কি করব, এই সূত্র হচ্ছে ইউজ করব। তাহলে এই জায়গা থেকে তুমি দেখো যে এখানে এটা কি দেওয়া আছে, আমাদের স্কেলার ক্ষেত্র একটা দেওয়া আছে না? তাহলে ই ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, ই ইকুয়াল টু মাইনাস ডেল ডট কত দেখো তো ভি লিখতে পারবা, মাইনাস ডেল কত দেখো তো, ডেল ভাগ ডেল এক্স কত আই, প্লাস ডেল ভাগ কত দেখো ডেল ওয়াই জে, প্লাস ডেল ভাগ ডেল জেড কত দেখো কে, এটা। এখন দেখো এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, -5x প্লাস 3y প্লাস হচ্ছে √ওভার কত দেখো 15z, এটা লিখতে পারি। এখন এইটা যদি হিসেব করো তাহলে এখানে -5টা থাকলো, ডেল ভাগ ডেল এক্স, এখানে -5xকে যদি তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে এখানে তুমি কি পাবা বলো,
মাইনাস হচ্ছে 5 পাবা না, ঠিক আছে। আর এখানে কি থাকবে দেখো, আই থাকবে, প্লাস ওয়াই এর সাপেক্ষে যদি এটা অন্তরীকরণ করো তাহলে কি পাবা 3, আর এখানে কত থাকবে দেখো, এখানে হচ্ছে জে থাকবে, প্লাস হচ্ছে দেখো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে √15 এখানে, আর জেড তো কি ই হয়ে গেল, এখানে কত থাকবে দেখো কে থাকবে। তাহলে এটা তুমি পাও না মূলত, বলো তুমি কি পাও, এটা পাও না। তাহলে এটা যদি হিসাব করা যায় তাহলে আমাদের কেমন আসবে দেখো, 5 প্লাস হচ্ছে কত, প্লাস না এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হচ্ছে 3 যে মাইনাস কত দেখো 15 হচ্ছে কে। তাহলে এটা কিসের ভ্যালু পেয়ে গেলাম আমরা, আমরা হচ্ছে ই এর ভেক্টর রূপ পেয়ে গেলাম। তাহলে ই এর ভ্যালুটা আমাদের কত হবে বলো, ই ইকুয়াল টু √5 প্লাস হচ্ছে মাইনাস কত, -3 কত স্কোয়ার, প্লাস হচ্ছে কত দেখো 15, তো এখানে সামনে মাইনাস আছে, এর উপর কত স্কোয়ার। তাহলে এইটুক হিসাব করলে কত পাও দেখো, 5 কত 25 না, তাহলে এটা হচ্ছে 25, এটা কত দেখো 9, আর এইটা কত দেখো, এটা হচ্ছে 15। তাহলে এই যে কত 49, তাহলে এইটা হিসাব করলে আমরা কি পেয়ে গেলাম 7। তাহলে 7 নিউটন পার হচ্ছে কুলম, বা হচ্ছে কি, বা হচ্ছে ভোল্ট পার মিটার। তাহলে এটাই কি আনসার না, বলো। তাহলে এই যে একটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, প্রাবল্যটা কোন দিক থেকে কোন দিকে, প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, মানে এটা যদি এক্স অক্ষ হয় তাহলে তড়িৎ প্রাবল্য ইটা হচ্ছে এই যে এই এক্স অক্ষ বরাবর কি করবে, ক্রিয়া করবে। এবং এর মান ই ইকুয়াল টু, এই যে এটার মান দেওয়া আছে ই ইকুয়াল টু সি এক্স কত দেখো স্কোয়ার হয়, যেখানে সিটাকে কি বলা আছে, যেখানে বলা আছে সিটা হচ্ছে ধ্রুবক, এটা বলা আছে। তাহলে তড়িৎ বিভব কত, তড়িৎ বিভব ভি এর ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো কি, তড়িৎ বিভব কিসের ভ্যালু নির্ণয় করতে বলছে দেখো, তড়িৎ বিভব ভি এর ভ্যালুটা তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলছে। কত জানতাম দেখো তো, মাইনাস ডিভি ভাগ হচ্ছে ডিআর, এটা জানতাম না। তো এখানে যেহেতু একটাই অক্ষ বলা আছে, একটাই অক্ষ যেহেতু বলা আছে, তাহলে মাইনাস ডিভি ভাগ কত, এই জায়গায় ডিআর এর জায়গায় আমরা হচ্ছে ডিএক্স কি বসাতে পারবো না এটা। তাহলে অতএব তুমি যদি এই জায়গা থেকে দেখো তাহলে ডিভি ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো তো, মাইনাস ই কত, ই হচ্ছে ডিআর না। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারো দেখো, এই জায়গা থেকে যদি বিভব নির্ণয় করতে যাও তাহলে এটাকে উভয় পক্ষে তুমি কি করবা, যোগজীকরণ করবা। তাহলে মাইনাস ডিভি, এই যে এখানে মাইনাস থাকলো দেখো, ই কত দেখো, ই হচ্ছে ডিআর। তাহলে এখানে তুমি ভ্যালুটা কত পাবা, ভি পাবা, মাইনাস এই যে দেখো ই ইকুয়াল টু কত দেখো তো, ই ইকুয়াল টু সি এক্স স্কোয়ার দেওয়া আছে না, তাহলে সি এক্স স্কোয়ার, তো এখানে আমরা যেহেতু এক্স নিয়েছিলাম সেহেতু এগুলা কি করে দিই, এক্স করে দিই, তাহলে সুবিধা। তাহলে এটা হচ্ছে কত দেখো ডিএক্স। তাহলে ভি ইকুয়াল টু, এখানে দেখো এইটুক তুমি হচ্ছে কি বসাতে পারবা, সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে একটা ধ্রুবক মান না, বলো সেটা হচ্ছে একটা ধ্রুবক মান না। তাহলে এই যে এক্স স্কোয়ারকে যদি যোগজীকরণ করো তাহলে এক্স কিউব ভাগ হচ্ছে কত লিখতে পারবা তুমি, 3 লিখতে পারবা, এটা লেখা যায়, ঠিক আছে। আর এখানে দেখো যে প্লাস হচ্ছে একটা ধ্রুবক থাকে, তো ধ্রুবকটা এখানে যেহেতু একটা ধ্রুবক সি আছে সেহেতু এই জায়গায় আমরা একটা কি ধ্রুবক বি দিয়ে দিলাম। তাহলে অতএব বিভব ভি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, মাইনাস সি এক্স কিউব ভাগ 3 প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে বি, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো চিত্রে প্লাস কিউ বিন্দু চার্জগুলোর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব হচ্ছে কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। কোন বিন্দুতে দেখো, এই যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং বিভবের মানগুলো তোমাকে নির্ণয় করতে বলছে। এটা কিভাবে করবা বলো, এটা কিভাবে করবা, না নর্মাল একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা কোণাতে 3টা চার্জ দেওয়া আছে, সেটা কি প্লাস কিউ কুলম মানের চার্জ সবগুলা। তাহলে এই যে এই বিন্দুটাই হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্যটা কত হবে এবং তড়িৎ বিভবটা কত হবে। তুমি কিন্তু এই অঙ্কটার অ্যান্সার সহজেই করতে পারবা, তুমি শর্টকাটেও করতে পারবা এই অঙ্কটার অ্যান্সার। কিভাবে সহজে করতে পারবা দেখো, যে তুমি হচ্ছে তড়িৎ বিভব নির্ণয় করবা পি বিন্দুতে, তাই না, আর তড়িৎ হচ্ছে প্রাবল্য নির্ণয় করবা। তাহলে এখান দেখো
তুমি হচ্ছে তড়িৎ প্রাবল্য প্রথমে নির্ণয় করে দাও। কিভাবে দেখো, তাহলে দেখো তো কেন্দ্র থেকে প্রত্যেকটা চার্জের দূরত্ব হচ্ছে কতটুকু, আর না? তুমি হচ্ছে ধরে নাও যে কেন্দ্র থেকে প্রত্যেকটা চার্জের দূরত্ব হচ্ছে কতটুকু, দেখো দূরত্ব হচ্ছে আর। তুমি যে কোনো দুইটা চার্জ নেওয়া হচ্ছে পি বিন্দুতে আগে কাজ করো। তাহলে তুমি এখান দেখো যে এইটাকে হচ্ছে এ বিন্দু দাও, এটাকে হচ্ছে বি বিন্দু দাও, এটাকে হচ্ছে সি বিন্দু দাও। দেখো তো এ ও বি বিন্দুর ক্ষেত্রে তুমি একটা জিনিস বলো যে এ ও বি বিন্দুর ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে এই যে এই দুইটা চার্জের মধ্যবর্তী কোণটা হচ্ছে কতটুকু বলতো? 120 ডিগ্রি না? এইটা 120 ডিগ্রি কোণ না? এইটা হচ্ছে 120 ডিগ্রি কোণ না? এইটা হচ্ছে 120 ডিগ্রি কোণ না? এই কথাটা কি বোঝা গেল? কোণগুলা কত ডিগ্রি? 120 ডিগ্রি না? তাহলে তুমি এটার ক্ষেত্রে যদি তড়িৎ বিভব নির্ণয় করো, তাহলে এই যে এই চার্জটা এটাকে কি করবে দেখো, এই দিক বরাবর ঠেলবে, এই বিন্দুতে 1 কুলম্ব চার্জ স্থাপন করবা, তাহলে এই চার্জটা এটাকে এদিক বরাবর ঠেলবে। বা হচ্ছে তুমি যদি ধরো যে এদিক বরাবর, হ্যাঁ, তাহলে তুমি 120 ডিগ্রি কোণে দুইটার প্রাবল্য হচ্ছে এই যে এখানে মনে করো E1 আর E2 যদি দেখো, তাহলে E1 এবং E2 তুমি সমান পাবা। E1 ইকুয়াল টু কত দেখো, E2, এটা পাবা। এখন দেখো E3টাও কি, E3টাও তুমি একই পাবা যেহেতু একই দূরত্ব এবং একই চার্জ। দেখো E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ এই যে কত ডিগ্রি দেখো তো, E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি এবং এই দুটা সমান। তাহলে এদের লব্ধি কি হবে, যে কোনো একটা সমান হবে। তাহলে E1 ইকুয়াল টু হচ্ছে তুমি কত লিখতে পারবা, E নেট দুইটার। তাহলে লব্ধি যদি সমান হয় এবং মধ্যবর্তী, এবং লব্ধির দিকটা কোন দিকে হবে, লব্ধির দিকটা হবে এর মাঝ বরাবর। এর মাঝ বরাবর মানে কোন দিক বলো, এর মাঝ বরাবর বলতে এই যে এই দিক লব্ধির। তাহলে যে কোনো একটার সাথে কত ডিগ্রি লব্ধিটা উৎপন্ন করবে দেখো, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 আর 120 হয়, তাহলে এই যে এখান থেকে দেখো E3 এবং হচ্ছে এই যে এখানে যে ই লব্ধি পাইলা, এই দুটার মধ্যবর্তী ইটা কত দেখো, 180 ডিগ্রি। এবং এই দুটা কার সমান, এই যে E3 ইকুয়াল টু, তুমি E ইকুয়াল টু কত, E1 লিখতে পারবা, E2 লিখতে পারবা, E3 লিখতে পারবা। তাহলে এই দুটা সমান হয়ে যাচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে E নেট ইকুয়াল টু কত আসবে বলো, E নেট ইকুয়াল টু হচ্ছে 0 চলে আসবে না? এ কমপ্লিট এটুক। তাহলে এখান থেকে তুমি তড়িৎ প্রাবল্যটা কি পেয়ে গেলা, তড়িৎ প্রাবল্য 0। তুমি চাইলে এখানে হচ্ছে বের করবা নিজে নিজে, প্রবলেম নেই। আর তড়িৎ বিভবের ক্ষেত্রে দেখো, বলো, মধ্যবর্তী কোণগুলো সমান থাকলেই 0 হয়ে যাবে, বুঝতে পারছো কি? বা এই জায়গায় এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হইতো তাও দেখা যাচ্ছে 0 হয়ে যেত, তখন সমদ্বিবাহু ত্রিভুজ হইলেও তখন 0 হয়ে যেত। তো এখানে দেখো তড়িৎ বিভব V ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, V1 প্লাস হচ্ছে V2 প্লাস হচ্ছে কত দেখো V3। এখন তুমি বলো V1 V2 V3 এগুলো সমান না? তাহলে এখান থেকে তুমি এই যে এরকম লিখতে পারবা না যে 3V1, V1 এর জায়গায়ও তুমি V1 বসাতে পারবা, V2 এর জায়গায়ও V1 বসাতে পারবা, V3 এর জায়গায়ও তুমি V1 বসাতে পারবা। 3V1 কেন বসাতে পারলা, কারণ চার্জ সমান এবং দূরত্ব হচ্ছে সমান। তাহলে 3 ইন্টু 1/4πε0, এখানে হচ্ছে কিউ ভাগ কত দেখো, কিউ ভাগ হচ্ছে আর। এটা লেখা যায় না, যায় না বলো? তাহলে এই জায়গা থেকে আমরা এটাকে খুব সুন্দরভাবে লিখতে পারি যে 1/4πε0, যেহেতু কোনো কিছুর ভ্যালু দেওয়া নেই সেহেতু এটা হচ্ছে কত দেখো, 3Q ভাগ হচ্ছে কত দেখো আর। তাহলে বিভবটা কত, 1/4πε0 3Q ভাগ আর। আর প্রাবল্যটা হচ্ছে কত দেখো, প্রাবল্যটা হচ্ছে 0 হয়েছে। সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব পাত 10 মিলিমিটার দূরত্বে রেখে 100 ভোল্ট বিভব পার্থক্য দিলে মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? এরকম মনে করো যে একটা হচ্ছে এটা একটা ধাতব পাত, এটা হচ্ছে একটা কি দেখো ধাতব পাত, ঠিক আছে? দুইটা ধাতব পাতের কথা বলা আছে এবং বলা আছে এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত মিলিমিটার দেখো, এটা হচ্ছে 10 মিলিমিটার, এই কথাটাও বলা আছে। এবং এদের মধ্যে যদি তুমি 100 ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য প্রয়োগ করো তাহলে তড়িৎ প্রাবল্যটা হচ্ছে কত হবে? তো এখানে ক্ষেত্রফলও দেওয়া আছে, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার, এটা বলা আছে। তাহলে তোমার হচ্ছে প্রাবল্য দরকার, তোমার কি এত কিছু দরকার? তাহলে এখানে কিসের কিসের ভ্যালু দেওয়া আছে দেখো, বিভব V ইকুয়াল টু কত ভোল্ট, 100 ভোল্ট। এখানে ডি এর ভ্যালুটাও দেওয়া আছে, দেখো ডি বা আর এর ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 10 মিলিমিটার
বলো 10 মিলিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে তোমাকে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে না, তাহলে এত মিটার পাবে না। তাহলে এই জায়গা থেকে তুমি কত পেবে দেখো, 10 ইনভার্স হচ্ছে কত, 2 মিটার পাবা। তাহলে তোমার কাছে চাইছে তড়িৎ প্রাবল্য হচ্ছে কত, এটা নির্ণয় করো। দেখো তো ই ইকুয়াল টু তুমি ভি ভাগ আর এই সূত্র ইউজ করতে পারো না, তো এখানে যেহেতু ডি দিছি আমরা, তাহলে ভি ভাগ কত বসাবো, ডি। তাহলে ভি এর ভ্যালু কত দেখো 100, আর এইটার ভ্যালু কত দেখো 10 ইনভার্স হচ্ছে 2। তাহলে এইটা কত হয়ে যায় দেখো, উপরে হচ্ছে 10 স্কোয়ার, নিচে হচ্ছে কত দেখো 10 ইনভার্স 2। তাহলে একসাথে যদি আমরা লিখি তাহলে 10 টু দি পাওয়ার কত হবে, 4 হবে না? তাহলে 10 টু দি পাওয়ার 4, এইটা তুমি কি পেয়ে গেলা, ভোল্ট পার মিটার বা হচ্ছে নিউটন পার কুলম্ব। এটাই তো অ্যান্সার। একটি ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। দুইটা পাতের, একটা ধারকের কথা বলা আছে, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার হলে এর মধ্যে রাখা 10টি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোঁটার ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে। তেলের ফোঁটার ভরটাও দেওয়া আছে। তো এরকম যদি দেখো যে তোমাকে একটা তেলের ফোঁটা, মনে করো এরকম একটা তেলের ফোঁটা বলে দিছে, এটার ভারসাম্য রক্ষা করতে বলছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে তেলের ফোঁটাটার নিচ বরাবর হচ্ছে কি ক্রিয়া করতেছে, এমজি। তাহলে এখানে যে পাত দুটা দেওয়া আছে ধারকের পাত, অবশ্যই একটা কোথায় আছে, একটা হচ্ছে ভূমিতে আছে পাত। তাহলে এরকম জিনিসটা যে এইটা হচ্ছে একটা ধারকের পাত, আর এইটা হচ্ছে একটা কি দেখো, এইটা হচ্ছে একটা ধারকের পাত। এখন ভূমিতে যে পার্টটা আছে অবশ্যই এই পার্টটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, ঠিক আছে না? তাহলে উপরের পার্টটা কি হবে দেখো, অবশ্যই এইটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। এখন বলা আছে যে এই যে একটি ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই জায়গা থেকে এই যে এই জায়গার দূরত্বটা হচ্ছে কত মিলিমিটার দেওয়া আছে দেখো, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 5 মিলিমিটার, ঠিক আছে। 10টি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোঁটার ভারসাম্য রক্ষা করতে, এই তেলের ফোঁটা যেটা চার্জ হচ্ছে 10টা ইলেকট্রনের চার্জের সমান। তাহলে 10টা ইলেকট্রনের চার্জের সমান কত হবে দেখো তো, 10 ইন্টু একটা ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স হচ্ছে 19 কুলম্ব না, বলো। তাহলে এটা হচ্ছে কত, 10 ইনভার্স 19 কুলম্ব না? তাহলে এই যে এত কুলম্ব না, তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স কত লিখতে পারবো আমরা, 18 কুলম্ব। এই চার্জটার কথা বলছে। তো এই চার্জটা কেমন চার্জ বলতো, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ, যেহেতু ইলেকট্রনের চার্জের কথা বলছে। এখন বলা হচ্ছে যে এর ভারসাম্য রক্ষা করতে, এই যে এর ভারসাম্য রক্ষা করতে এর মধ্যে রাখা আছে এরকম একটা চার্জ। তো এই চার্জটা কেমন, ঋণাত্মক চার্জ বিশিষ্ট, কারণ এটা ইলেকট্রনের চার্জ। তাহলে এর ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে, এই জিনিসটা তোমাকে হচ্ছে বের করতে বলছে। বোঝা গেছে? তো এখানে দেখো তুমি একটা জিনিস, যে এই ইলেকট্রনগুলা, এই যে এই ঋণাত্মক চার্জগুলা, এই ঋণাত্মক চার্জটাকে এই দিক বরাবর হচ্ছে একটা বল প্রয়োগ করবে না, বলো। এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে তো নাকি? সেটা কত বল প্রয়োগ করবে, মনে করো যে এফ বল হচ্ছে প্রয়োগ করতেছে এই দিক বরাবর। তো এখানে এই যে এই তেলের ফোঁটাটার ওজনটা নিচের দিক বরাবর ক্রিয়া করতেছে না, সেটা হচ্ছে কতটুক দেখো তো, এই যে এমজি পরিমাণ হচ্ছে কি হইতেছে, নিচের দিকে ক্রিয়া করতেছে না? তাহলে এখান তুমি এই জিনিসটা জানো, তো তুমি তো সরাসরি আর বিভব নির্ণয় করতে পারবে না, তাহলে আমাদের হচ্ছে তড়িৎ প্রাবল্য প্রয়োজন আগে। তো তুমি ই ইকুয়াল টু কত জানো বলো, ই ইকুয়াল টু এফ ভাগ কিউ, এটা জানো। তাহলে এফ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, এফ ইকুয়াল টু তুমি লিখতে পারবা ই কিউ। তুমি এখান থেকে বলো এফ ইকুয়াল টু কত লেখা যায়, এম জি লেখা যায়। তাহলে এম জি ইকুয়াল টু কত লেখা যায় দেখো, ই কিউ লেখা যায়, বলো। এম জি ইকুয়াল টু ই কিউ লেখা যায়। তো এম এর ভরও জানো তুমি, এই যে এম এর ভ্যালুও জানো 3 ইন্টু 10 ইনভার্স 16। তাহলে তুমি আগে হচ্ছে প্রাবল্যটা নির্ণয় করে নাও। তাহলে প্রাবল্য ই ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো, ই ইকুয়াল টু হচ্ছে এম জি ভাগ কত দেখো, ভাগ হচ্ছে কিউ। বলো এম এর ভ্যালুটা কত, 3 ইন্টু 10 ইনভার্স 16, আর জি এর ভ্যালু কত দেখো 9.8, আর কিউ এর ভ্যালুটা কত দেখো, এই যে আমরা পাইছিলাম 1.6 ইন্টু 10 ইনভার্স কত 18, মানে 10টা হচ্ছে কার চার্জ, 10টা ইলেকট্রনের চার্জ। তাহলে এইটা বের করো, বের করে দেখো যে ই এর ভ্যালুটা কত পাও। দেখো 1837.5।
তাহলে এত কি পেয়ে গেলা, নিউটন পার কুলম। তুমি ই এর ভ্যালুটা পেয়ে গেলা। দেখো দুইটা পাতের দূরত্ব কত মিলিমিটার দেওয়া ছিল, 5 মিলিমিটার। তাহলে এটা কিসের ভ্যালু দেখো তো, এটা আর এর ভ্যালু না? তাহলে আর ইকুয়াল টু দেওয়া আছে 5 কত মিলিমিটার। তাহলে এটাকে যদি মিটারে নিই আমরা, তাহলে কত লিখতে পারবো, 5 ইন্টু 10⁻³ হচ্ছে মিটার। এখন দেখো তো, অতএব ই ইকুয়াল টু কত লেখা যায়, ভি ভাগ ডি লেখা যায় না? তাহলে ভি ইকুয়াল টু কত লেখা যাবে, ইডি বা হচ্ছে ই আর লেখা যায়। তাহলে ই এর ভ্যালু তুমি কত পাইলা, 1837.5। তাহলে এই জায়গায় তুমি 1837.5 বসাই দাও। আর এখানে দেখো যে দূরত্বটা কত, 5 ইন্টু 10⁻³ কত, 10⁻³ হচ্ছে 3। তাহলে এটা হিসেব করো, তুমি কি পেয়ে যাবা, বিভবের মানটা পেয়ে যাবা। কতটুক পাও, 9.1875 হচ্ছে ভোল্ট। তাহলে এটাই আনসার। মূলত জিনিসটা হচ্ছে কি, যে এই যে এরকম দুইটা পাত নিবা, দুইটা পাতের মধ্যে হচ্ছে তুমি 9.1875 ভোল্ট, 1875 ভোল্ট বিভব পার্থক্য যদি অ্যাপ্লাই করো, তারপর যদি 10টা ইলেকট্রনের সমান চার্জ বিশিষ্ট একটা তেলের ফোঁটাকে এর মধ্যে যে কোনো একটা স্থানে রেখে দাও, তাহলে এই তেলের ফোঁটাটা এর মধ্যে কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। মানে উপরেও যাবে না, নিচেও আসবে না, এভাবে থেকে যাবে। তাহলে তোমাকে যখন এরকম সাম্য অবস্থায় ভারসাম্য রক্ষা করতে বলবে, তখন তুমি একটা প্লেটকে কোথায় দিবা, ভূমিকে দিবা। আর একটা প্লেট কি করবা, ভূমি থেকে উপরে দিবা। এভাবে হচ্ছে তুমি স্থাপন করবা। মন থাকবে। 0.6 গ্রাম ভরের একটি ক্ষুদ্র বল 8 মাইক্রো কুলম আধান বহন করে। তাহলে একটা হচ্ছে ক্ষুদ্র বলের কথা বলা আছে, যেটা হচ্ছে কত গ্রাম, দেখো 0.6 গ্রাম। তাহলে এটাকে কত লেখা যায় বলো, এটাকে লেখা যায় 6 ইন্টু 10⁻³ কত, 4 কেজি। এটা একটা বল যেটার হচ্ছে চার্জের কথা বলা আছে 8 হচ্ছে মাইক্রো কত, দেখো কুলম চার্জ। তাহলে এই যে 8 মাইক্রো কুলম সমান তুমি কি লিখতে পারবা, 10⁻³ হচ্ছে 6 কত কুলম না, 8 ইন্টু 10⁻6 কুলম না? তাহলে এটা তুমি কিসের ভ্যালু পেয়ে গেলা, এটা তুমি চার্জের ভ্যালু পেয়ে গেলা। এখন বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেওয়া আছে ই এর মান। এই যে দেখো এখানে বলা আছে যে বলটি একটি সুতার সাহায্যে, এটা একটা বল যেটার হচ্ছে ভর দেওয়া আছে, চার্জ দেওয়া আছে। বলটি একটি সুতার সাহায্যে নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে ঝুলিয়ে দেওয়া হলো। তো এই যে এরকম একটা তড়িৎ ক্ষেত্রের কথা বলা আছে, যে এরকম একটা কি আছে, দেখো তড়িৎ ক্ষেত্র আছে, নিম্নমুখী তড়িৎ ক্ষেত্র। মানে তুমি কি দেখতেছো, যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভূমির দিকে আছে এরকম। তো এরকম নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে কি করা হলো, দেখো নিম্নমুখী তড়িৎ ক্ষেত্র হচ্ছে এরকম ঝুলিয়ে দেওয়া হলো। বোঝা গেল কি? তাহলে নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে তুমি কি করলা, ঝুলিয়ে দিলা এরকম। তো এরকম তড়িৎ ক্ষেত্রের ভেতর এই বলটাকে তুমি কি করলা, একটা দড়ির সাহায্যে তুমি হচ্ছে ঝুলালা। এই যে মনে করো এটা একটা দড়ি, এই যে এইটাকে তুমি কি এদিক বরাবর হচ্ছে ঝুলাই দিলা, এটা বলতেছে। এখন বলতেছে এই যে এই তড়িৎ প্রাবল্যটা হচ্ছে কত, 300 নিউটন পার হচ্ছে কত কুলম। তাহলে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু কত, দেখো ই ইকুয়াল টু 300 নিউটন পার কত, দেখো নিউটন পার হচ্ছে কুলম, এটার কথা বলা আছে। এখন যখন বলে ধনাত্মক এবং ঋণাত্মক আধান বহন করে, এই যে এই বলটা মনে করে যখন হচ্ছে ঋণাত্মক আধান বহন করবে তখন হচ্ছে কেমনই হবে, আর এই বলটা যখন হচ্ছে ধনাত্মক আধান বহন করবে তখন হচ্ছে তুমি এই যে এই সুতার টানটা নির্ণয় করো। সুতার টান কোন দিকে বলতো, উপরের দিকে না? এই যে এই টি এর ভ্যালুটা তোমাকে হচ্ছে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো আমরা একবার হচ্ছে ঋণাত্মক চার্জের ক্ষেত্রে হচ্ছে বের করব, আর একবার হচ্ছে ধনাত্মক চার্জের ক্ষেত্রে বের করব। তাহলে ঋণাত্মক চার্জ বহন করলে বলো এই জায়গা থেকে, যে যদি ঋণাত্মক চার্জ বহন করে তাহলে কি কি এখানে ঘটনা ঘটবে। দেখো তো নিচের দিকে হচ্ছে কে ক্রিয়া করতেছে, নিচের দিকে হচ্ছে ডাব্লু ক্রিয়া করতেছে না? বলো নিচের দিকে হচ্ছে কে ক্রিয়া করতেছে, ডাব্লু ক্রিয়া করতেছে। এবং এই যে এখানে এই যে ভূমিতে কোন চার্জ আছে বলতো, ঋণাত্মক চার্জ। আর এখানে কোন চার্জ আছে, দেখো তো এই জায়গায় হচ্ছে ধনাত্মক চার্জ আছে। এখন এই যে এখানে যে তুমি এই ঋণাত্মক চার্জগুলো দেখতেছো, এই ঋণাত্মক চার্জগুলো এই যে এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট বলটাকে কি করবে,
উপরের দিকে ধাক্কা দিবে। কত বল ধাক্কা দিবে? এটা হচ্ছে এফ বলে। তাহলে দেখো তো, টান বল হচ্ছে উপরের দিকে সুতার, এফ হচ্ছে উপরের দিকে, শুধু ডাব্লু হচ্ছে নিচের দিকে। তাহলে তুমি এই জায়গা থেকে লিখতে পারবে না টি প্লাস এফ ইকুয়াল টু কত? দেখো তো ডাব্লু, এটা লেখা যায়? বলো। তাহলে টি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? ডাব্লু মাইনাস হচ্ছে কত? দেখো তো এফ। তাহলে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এম জি মাইনাস এফ এর ভ্যালু কত বলো এই জায়গা থেকে? এফ এর ভ্যালুটা কত? এফ ইকুয়াল টু কত লেখা যায়? কিউই লেখা যায় না? তাহলে এই জায়গা থেকে হচ্ছে কিউই। ছুটি ছুটি করতেছো কেন? ম্যাথগুলা শেষ করব, মানে এই টপিকটাই আজকে শেষ করব, মূলত হচ্ছে এই কথা। এই টপিক শেষ করার পর শুনো, আধা ঘন্টা লাগবে। এই 8টার দিকে পড়বে, দেখছো? কালকে রেজাল্ট দিবে, তোমরা জীবনেও উঠবে না 8টার দিকে, আমি জানি। ওই ফোন দিয়ে দিয়ে ই করা লাগবে। হ্যাঁ, ওই তো সকালে ঘুমাবে, টেনশানে ঘুমাবে না, ফজরের সময় ঠিকই ঘুম আসবে। ঘুমায় তখন ওই 10টার দিকে উঠবে। ওই সময় পড়া হয় না, ওই সময় রেজাল্টের একটা চিন্তা থাকে। এখনই একটু পড়ো, বেশিক্ষণ লাগবে না, অল্প একটু সময়। দেখো আগে, দেখছো? দেখো আগে এই অঙ্কটা তো শেষ করি, তারপর দেখতেছি কতক্ষণ লাগবে। তাহলে এই জায়গা থেকে টি ইকুয়াল টু এম জি, এম এর ভ্যালুটা কত দেখো এই জায়গায় বের করছি, সেটা হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 4। তাহলে 6 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত দেখো 4, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস দেখো এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে এফ ইকুয়াল টু কিউই, কিউ এর ভ্যালুটা কত বলো এখানে? চার্জের পরিমাণটা কত? 8 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এই জায়গা থেকে লিখতে পারবা 8 ইন্টু 10 ইনভার্স 6, আর কিউ ই এর ভ্যালুটা কত দেখো 300 নিউটন পার কুলম। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কত? 300। এইটা হিসেব করো, তাহলে তুমি টান বল পেয়ে গেলা এটার ক্ষেত্রে। দেখো 3.48 ইন্টু 10 ইনভার্স কত? 3। তাহলে 3.48 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন। তাহলে সুতার টান বলটা কত? 3.48 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন। এখন বলতেছে ধনাত্মক চার্জ স্থাপন করলে, এই যে এই বলটার মধ্যে যদি তুমি ধনাত্মক চার্জ স্থাপন করো তাহলে কি হবে? তাহলে নিচে হচ্ছে কি, ভূমিতে হচ্ছে ঋণাত্মক চার্জ এই পার্টটাই, আর উপরের পার্টটাই হচ্ছে কি চার্জ দেখো? ধনাত্মক চার্জ। তাহলে এই যে এই ধনাত্মক চার্জগুলা, এই ধনাত্মক চার্জটাকে কোন দিকে ঠেলবে দেখো? এদিকে। কত বলে? এফ বলে। এবং এইদিকে আরও একটা বল হচ্ছে ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কত দেখো? ডাব্লু। আর এই দিক বরাবর একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে টি। তাহলে টি ইকুয়াল টু কত হবে দেখো? টি ইকুয়াল টু এবার লিখতে পারবো আমরা এই যে ডাব্লু প্লাস হচ্ছে এফ। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত লিখতে পারবা? এম জি। আর এফ ইকুয়াল টু কত দেখো? এফ ইকুয়াল টু কিউএ। তাহলে এম এর ভ্যালু কতটুক দেখো? 6 ইন্টু 10 ইনভার্স 4, জি এর ভ্যালু হচ্ছে 9.8, প্লাস হচ্ছে কিউ এর ভ্যালু কত দেখো? 8 ইন্টু 10 ইনভার্স 6, আর এখানে ই এর ভ্যালু হচ্ছে কত দেখো? 300। তাহলে এইটা হিসেব করো, তাহলে তুমি পেয়ে যাবা যে কত নিউটন। ধনাত্মক চার্জ স্থাপন করলে সুতার টান কত হবে, আর ঋণাত্মক চার্জ স্থাপন করলে সুতার টানটা কত হবে। কত পাইলা? এইট পয়েন্ট টু এইট ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এত হচ্ছে নিউটন।
তাহলে এখানে দেখো যে আমাদের বলছিল যে যখন ঋণাত্মক চার্জ স্থাপন করা হবে তখন কত টান বল হবে, আর যখন ধনাত্মক চার্জ স্থাপন করা হবে তখন হচ্ছে কত টান বল হবে। তাহলে আমরা দুটা ক্ষেত্রেই বের করে ফেললাম। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেখো তাহলে তুমি কি করবা, এই যে এরকম আগে চিত্র আঁকাবা, বুঝে নেবা যে হচ্ছে কি উপরের দিকে ধনাত্মক আর যে ভূমিটা হচ্ছে ঋণাত্মক চার্জ এবং মাঝে হচ্ছে তুমি কি একটা চার্জ স্থাপন করতেছো, এরকম কিছু, বুঝতে পারছো? তাহলে এই জায়গা থেকে তাহলে এটার ক্ষেত্রে কি ছিল, এটা হচ্ছে ঋণাত্মক চার্জের ক্ষেত্রে ছিল, এখানে আমরা ধনাত্মক চার্জের ক্ষেত্রে বের করলাম। পরেরটা দেখো, তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু ইএক্স, ই এর জন্য তড়িৎ প্রাবল্য ই এর জন্য ইএক্স ইকুয়াল টু 3x, ইওয়াই ইকুয়াল টু 4। ঠিক আছে, এ বিন্দু এক্স অক্ষের উপর 5 একক দূরে এবং বি বিন্দু ওয়াই অক্ষের উপর 2 একক দূরত্বে অবস্থিত। দুটা কথা বলে দিছে। এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। কি একটা অঙ্ক, তাই না? আগে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করো, তাহলে যেহেতু বলে দিছে। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে কি দেখো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এখান থেকে তোমাকে কি বলছে দেখো, দুইটা বিন্দুর কথা বলছে। একটা হচ্ছে এক্স অক্ষের উপর এই যে এ একটা বিন্দু বলে দিছে তোমাকে, ঠিক আছে, যেটা 5 একক দূরে। তাহলে এটা দেখো তো এই স্থানাঙ্কটা কত, 50 স্থানাঙ্ক না? একটা বলছে ওয়াই অক্ষের উপর, এটা হচ্ছে কোন বিন্দু দেখো, বি বিন্দু বলে দিছে তোমাকে, এইটা হচ্ছে কত একক দূরে দেখো, 2 একক দূরে। তাহলে এইটার স্থানাঙ্কটা কত হবে দেখো, 0 আর কত হবে, 0 আর 2 হবে না, এটা না? এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে এই বিন্দুর বিভব যদি ভি এ হয়, এই বিন্দুর বিভব যদি ভিবি হয়, তাহলে ভি এ আর ভিবি এর বিভব পার্থক্যটা তুমি কি করবা দেখো, নির্ণয় করবা, এটাই বলতেছে। তাহলে দেখো তো এই যে এটা যদি ভি আর ভিবি হয় তাহলে এইটা কি দেখো তো, এইটা হচ্ছে আর না, এইটুক হচ্ছে তুমি কি আর না? তাহলে এটা যদি মনে করো যে একটা ভেক্টর হয়, এটা যদি মনে করো যে একটা কি হয়, ভেক্টর হয়, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এই যে আর ভেক্টর ইকুয়াল টু তুমি কত লিখতে পারবো বলো, এই যে আর ভেক্টর ইকুয়াল টু তুমি এটা লিখতে পারবা না, দেখো যে এই জায়গা থেকে লেখা যায় এই যে এক্স আই প্লাস হচ্ছে কত দেখো, প্লাস হচ্ছে ওয়াই জে, এটা লেখা যায়। তো এই যে এইটা হচ্ছে কত, এক্স আই, আর এই পদটা হচ্ছে কত দেখো, ওয়াই জে। তাহলে এই জায়গা থেকে আর ইকুয়াল টু এক্স আই মানে হচ্ছে 5 কত দেখো, 5 হচ্ছে আই, এখানে তুমি লিখতে পারবা, ঠিক আছে? আর এখানে কত দেখো ওয়াই জে মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2, তাহলে এখানে কত লেখা যায়, 2j হচ্ছে লেখা যায়। তো এই জায়গা থেকে অতএব ডি আর ইকুয়াল টু কত লেখা যায় বলো, ডি আর ইকুয়াল টু ডিএক্স আই প্লাস ডিওয়াই যে লেখা যায় না? তাহলে এই জায়গা থেকে দেখো ডিএক্স আই প্লাস হচ্ছে ডিওয়াই কত দেখো, ডিওয়াই হচ্ছে যে, তাহলে এটা ডি আর ইকুয়াল টু বের করলাম আমরা। দেখো যে এই জায়গায় কিন্তু আরও দুইটা ভ্যালু দেওয়া আছে। ই এর জন্য হচ্ছে ইএক্স ইকুয়াল টু 3x, তাহলে ইএক্স ইকুয়াল টু কত দেখো 3x দেওয়া আছে, এবং ই ইকুয়াল টু দেখো ইওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, ইওয়াই ইকুয়াল টু হচ্ছে 4 দেওয়া আছে। তাহলে অতএব ই ইকুয়াল টু তুমি কত লিখতে পারবো বলো, ই ভেক্টর ইকুয়াল টু যদি তুমি লিখো তাহলে ই ভেক্টর ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, 3x এটা হচ্ছে আই প্লাস হচ্ছে 4 কত দেখো, 4 হচ্ছে জে। এটা হচ্ছে কিসের ভ্যালু পাইলা তুমি বলো, এটা হচ্ছে তুমি ই এর ভ্যালু পেয়ে গেলা। এখন তুমি বলো তোমার কাছে চাইছে কি, বিভব পার্থক্য চাইছে না? তাহলে তুমি এই দূরত্বটাও পেয়ে গেলা, তুমি হচ্ছে ই এর ভ্যালুও পেয়ে গেলা, তুমি হচ্ছে বিভব পার্থক্য নির্ণয় করতে পারবা না? তাহলে ভি ইকুয়াল টু মাইনাস হচ্ছে কত দেখো, ই ডট হচ্ছে কত, ডিআর, এটা লিখতে পারো? তাহলে এখানে মাইনাস দাও, এই যে দেখো ই ডট হচ্ছে ডিআর। এখন তুমি বলো এটা হচ্ছে আর এ থেকে হচ্ছে আর বি পর্যন্ত, লিমিটটা কোথা থেকে কোথায়, আর এ থেকে হচ্ছে কত দূর দেখো, আর বি পর্যন্ত। তাহলে আর এর ভ্যালুটা কত দেখো 5, আর আর বিটা কত দেখো, এই যে আর বিটা হচ্ছে এখানে তুমি 0, মানে এটা কি সরি এখানে আগে আর এ আর বি বসায় না, একবারে তো 0 বসানো যায় না, কারণ আর বি তো দুইটার ক্ষেত্রে দুই রকম। তাহলে আর এ আর বিটাই রাখি এখানে আপাতত, দাঁড়াও। তাহলে এখানে হচ্ছে আর এ রাখো, এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে আর বি রাখো। তাহলে ই ভেক্টর ইকুয়াল টু কত পাইলাম আমরা একটু আগে, দেখো এটা এই যে 3xi প্লাস হচ্ছে 4j। তাহলে এখান তুমি বসাও 3xi প্লাস হচ্ছে কত দেখো, 4 হচ্ছে j, এটা থাকে। আর এখান দেখো ডি আর
ডিআর এর ভ্যালু একটু আগে আমরা বের করে রাখছি, সেটা হচ্ছে ডিএক্সআই প্লাস হচ্ছে ডিওয়াই জে। তাহলে এই জায়গা থেকে এভাবে লেখা যায় যে ডিএক্সআই প্লাস হচ্ছে ডিওয়াই কত দেখো, ডিওয়াই হচ্ছে জে। তাহলে এখান তুমি কি করবা, আর এ থেকে হচ্ছে কত দূর পর্যন্ত দেখো, আর বি হচ্ছে পর্যন্ত। এখন এই দুটা যদি গুণ করো তাহলে তুমি কি পাবা দেখো তো, যে তুমি এখানে এরকম পাবা না, 3x dx পাবা না, দেখো তো যে এখান তুমি কত পাবা, 3x কত dx প্লাস হচ্ছে 4 কত পাবা দেখো তো, 4 dy পাবা না। তাহলে 4 কত দেখো, 4 হচ্ছে dy পাইলা। এখন এখানে মাইনাসটা থাকলো, এখন তুমি কি করো, দুইটার জন্য আলাদা আলাদা ইন্টিগ্রেশন করো। দেখো এই যে x অক্ষের জন্য কোথা থেকে কোথা, 5 থেকে হচ্ছে 0 না, বলো 5 থেকে হচ্ছে 0 যাবে। দেখো এই যে এই জায়গা থেকে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5, 5 থেকে কত দূর পর্যন্ত, 0 পর্যন্ত। আর এই যে y অক্ষের ক্ষেত্রে দেখো যে y এর জন্য হচ্ছে কত, 0 থেকে 2 পর্যন্ত। এই যে দেখো y এর ক্ষেত্রে a বিন্দুতে হচ্ছে 0, আর 0 থেকে কোথায় যাবে, 2 পর্যন্ত। তাহলে এটার জন্য লিমিট হবে কত, 5 থেকে 0, 5 থেকে 0 3x কত দেখো dx। বোঝা গেল কি, 5 থেকে 0 কত, 3x কত দেখো, 3x হচ্ছে dx। ঠিক আছে, আর এখান দেখো প্লাস হচ্ছে এই জায়গা থেকে কত হবে, এইটা হচ্ছে 0 থেকে কত দূর পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। কেন, এই যে এই বিন্দুটা দেখো, x অক্ষের উপরের বিন্দুটা কত, y অক্ষ বরাবর 0, মানে y এরই সহগ, এখানে হচ্ছে কত 2। তাহলে এটা হচ্ছে কত থেকে কোথায় আসবে দেখো তো, এটা হচ্ছে 0 থেকে কত হবে, 0 থেকে হচ্ছে 2 হবে। তাহলে এই জায়গায় আমরা কত বসাবো, 0 থেকে হচ্ছে 2। তাহলে 0 থেকে 2 এখানে হচ্ছে 4 কত দেখো, 4 হচ্ছে dy, এটা বসান যায়। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো -3, এখানে হচ্ছে আমাদের কি কমন, তাহলে x কে যদি যোগজীকরণ করো তাহলে x স্কয়ার ভাগ কত পাবা, 2 পাবা না। বলো লিমিটটা 0 থেকে কত, 5, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4। এই যে তুমি যদি ধ্রুবককে যোগজীকরণ করো তাহলে কত পাবা দেখো, 1 কে যোগজীকরণ করলো y, তাহলে এই জায়গায় কত, 0 থেকে হচ্ছে কত, সরি এটা তো 5 থেকে 0, আর এটা হচ্ছে কত, 0 থেকে হচ্ছে 2 পর্যন্ত। তাহলে এখান থাকলো কত দেখো, মাইনাস হচ্ছে 3 থাকে। x এর জায়গায় তুমি কত বসাবা, আপার লিমিটটা কত বলো, আপার লিমিটটা হচ্ছে 0, তাহলে এই যে 0 স্কোয়ার ভাগ হচ্ছে 2, মাইনাস লোয়ার লিমিটটা কত দেখো 5, তাহলে 5 স্কোয়ার ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 2, মাইনাস 4। তাহলে এই জায়গা থেকে দেখো আপার লিমিট 2 আর লোয়ার লিমিট হচ্ছে কত দেখো, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে পরের লাইনে কি করতে পারবো আমরা, এখান থাকলো -3 ইন্টু এই জায়গায় দেখো যে এখানে কত থাকে, মাইনাস এই যে এখানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে কত লেখা যায় দেখো, মাইনাস হচ্ছে 25 ভাগ হচ্ছে 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে দেখো যে 4 ইন্টু 2, 4 দুগুণা কত, তাহলে এটা কত দেখো, এইটা হচ্ছে 8। তাহলে এখান থেকে বলো মাইনাস 3 25 75, তাহলে এটা কত থাকে, 75 ভাগ হচ্ছে 2, আর মাইনাস হচ্ছে 8। তাহলে এখান থেকে হিসাব করলে 2, তাহলে এটা হচ্ছে 75 মাইনাস হচ্ছে 8 দুগুণা কত দেখো 16, তাহলে 75 থেকে যদি 16 বাদ যায় তাহলে কত হয় দেখো তো, 59 হয় না, 59 পয়েন্ট ভাগ হচ্ছে 2, তাহলে 59 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু কত হয়, 29.5। তাহলে 29.5 কি পেয়ে গেলা দেখো, ভোল্ট পেয়ে গেল। একই মাপের 27টি বৃষ্টির প্রত্যেকটি 220 ভোল্ট দ্বারা চার্জিত করা হলো। তাহলে কত ভোল্ট দ্বারা চার্জিত করা হয়েছে দেখো, এখানে 220 ভোল্ট দ্বারা হচ্ছে চার্জিত করা হয়েছে প্রত্যেকটি ফোঁটাকে। ঠিক আছে, তাহলে 220 ভোল্ট দ্বারা যদি চার্জিত করা হয় তাহলে এই জায়গা থেকে তুমি কিউ এর ভ্যালুটা বের করতে পারবা, বা তোমাকে এই যে প্রত্যেকটা ফোঁটা, যেহেতু ছোট ফোঁটা বলছে সেহেতু ছোট ফোঁটার ক্ষেত্রে তুমি V1 ধরে নিবা, 1 ভাগ 4 পাই এপসাইলন নট, এখানে কত দেখো কিউ ভাগ হচ্ছে আর, এটাকে তুমি হচ্ছে একটা সমীকরণ ধরে নেবা। আর দিয়ে বলা আছে বৃষ্টির ফোঁটাগুলো একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলে বৃহদাকার ফোঁটার হচ্ছে বিভবটা কত। তাহলে বৃহদাকার ফোঁটার ক্ষেত্রে তুমি হচ্ছে ধরে নাও V2, তাহলে V2 ইকুয়াল টু কত হবে, 1 ভাগ 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে বড় হাতের কিউ ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এই যে বড় হাতের আর। ঠিক আছে না, তাহলে এটা হচ্ছে কয় নম্বর দেখো, এটা হচ্ছে 2 নম্বর। তো এই যে বড় হাতের আর ইকুয়াল টু আমরা একটু আগে কি শিখলাম, কিউব রুট n ইন্টু হচ্ছে আর। তাহলে কয়টা ফোঁটা দেখো তো, 27টা না, তাহলে 27 ইন্টু হচ্ছে আর। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায় বলতো,
27 ইন্টু আর, তাহলে এই জায়গা থেকে এটা লেখা যায় না যে 3r, এবং বড় হাতের কিউ ইকুয়াল টু যেহেতু 27টা ফোঁটা সেহেতু কি হবে, এই যে 27 কিউ হবে না ছোট হাতের। তাহলে এই জায়গা থেকে অতএব তুমি কি করো, 2/1 করো, দেখো যে সহজে তুমি হচ্ছে বড় ফোঁটার বিভবটা পেয়ে যাচ্ছ। তাহলে এভাবে অঙ্ক বুঝা বুঝা করবা। তাহলে এই যে দেখো যে V2 ভাগ হচ্ছে V1 ইকুয়াল টু, দেখো তো 1/4πε0 1/4πε0 কাটাকাটি হয়, তাহলে V2 এর ভ্যালু কত, এই যে দেখো কিউ ভাগ হচ্ছে আর, আর ভাগ হচ্ছে কিউ ভাগ আর, তো এই যে ওই আরটা কি উপরে চলে গেল আর ছোটো হাতের কিউটা নিচে চলে আসলো। তাহলে এই জায়গা থেকে V2 ভাগ হচ্ছে V1 ইকুয়াল টু কত লিখতে পারবা, কিউ এর ভ্যালু হচ্ছে 27 কিউ, আর আর এর ভ্যালু হচ্ছে 3r, আর ইনটু হচ্ছে এই যে দেখো আর ভাগ হচ্ছে কিউ। তো কাটাকাটি করলে আর আর কাটাকাটি, এ 27 এটা হচ্ছে ছোটো হাতের কিউ হবে, তাহলে কিউ কিউ কাটাকাটি এখানে আর আর কাটাকাটি, তাহলে 27 ভাগ হচ্ছে 3, 27 ভাগ 3 সমান হচ্ছে কত 9 না। তাহলে এই জায়গা থেকে লেখা যায় V2 ভাগ V1 ইকুয়াল টু কত দেখো 9, তাহলে এই জায়গা থেকে V2 ইকুয়াল টু 9 হচ্ছে কত দেখো 9 হচ্ছে V1, তাহলে এই জায়গায় হচ্ছে 9, আর এই জায়গা থেকে দেখো যে ছোট ফোটার বিভব পার্থক্য কত দেওয়া ছিল এই জায়গায় 220 ভোল্ট নাকি, হ্যাঁ 220 ভোল্ট, তাহলে এখানে তুমি 220 ভোল্ট বসাই দাও। তাহলে এখানে তুমি কত পাইলা দেখো তো, 9 দুগুণা 18, 9 দুগুণা 18, তাহলে কত হয় 1980, তাহলে এই জায়গায় দেখো যে 1980 ভোল্ট হয়। তাহলে এই জায়গা থেকে তুমি কি পেয়ে গেলে 1980 ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য পেয়ে গেলে। তাহলে এই টাইপের অঙ্ক যদি বলে তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এইভাবে দুইটা সমীকরণ নিয়ে আসা করবা। যদি বিভবই দেওয়া থাকে, চার্জ না দিয়ে থেকে যদি তোমার এরকম বিভবই দেওয়া থাকে, তাহলে তুমি এরকম দুইটা সমীকরণ নিয়ে আসা তারপর হচ্ছে সলভ করবা। 20 মাইক্রোকুলম বিশিষ্ট একটি চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করতে পারে। তো একটা চার্জ মনে করো এই যে 20 হচ্ছে কত মাইক্রোকুলম, তো এই যে এই চার্জটা একটা বৈদ্যুতিক ক্ষেত্র হচ্ছে তৈরি করতে পারে। এদিকে মনে করো যে এরকম হচ্ছে কি বৈদ্যুতিক ক্ষেত্র হচ্ছে তৈরি করবে, তো সে এরকম হচ্ছে ক্ষেত্র তৈরি করলো মনে করো। তো বলা আছে যে চার্জটি থেকে 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দূরত্বে দুটি বিন্দুর অবস্থান, তাহলে দুটা বিন্দুর অবস্থান, একটা হচ্ছে মনে করো 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 10 সেন্টিমিটার চার্জ থেকে। তো এই বিন্দু মনে করো যে কত সেন্টিমিটার দূরত্বে 10 সেন্টিমিটার, আর এই বিন্দু মনে করো 5 সেন্টিমিটার দূর হচ্ছে অবস্থান। একটি বিন্দু হতে অপর বিন্দুতে একটি ইলেকট্রন নিতে কৃত কাজ কত, এই যে তুমি একটা বিন্দু থেকে অপর বিন্দুতে হচ্ছে কি নিবা, একটা ইলেকট্রন নিবা। এই যে মনে করো যে যে কোনো একটা বিন্দু থেকে অপর বিন্দুতে তুমি হচ্ছে একটা ইলেকট্রন সরাবা। মনে করো যে এই যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার দূরত্ব, এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূর, তাহলে এই যে একটা ইলেকট্রনকে এই বিন্দু থেকে তুমি হচ্ছে এই বিন্দুতে নিয়ে আসবা, তাহলে হচ্ছে কৃত কাজটা কত হবে, এই জিনিসটা তোমাকে হচ্ছে বের করতে বলছে। তাহলে দেখো তো ওই যে মনে আছে যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রন এখানে বলে দিছে, তাহলে এই জায়গা থেকে ডেল ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, V2 মাইনাস হচ্ছে V1 লিখতে পারবো না, বলো ডেল ভি ইকুয়াল টু কত লিখতে পারবো, V2 মাইনাস হচ্ছে V1। এই বিন্দুতে বিভব যদি কত হয় মনে করো যে V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে V2 মাইনাস V1 হলে ডেল ভি পাবো না আমরা। তাহলে V2 এর ভ্যালু কত 1/4πε0, আর এখানে হচ্ছে Q2 ভাগ হচ্ছে কত দেখো যে Q2 মানে হচ্ছে কত, একটাই তো চার্জ সেটা হচ্ছে ইলেকট্রন, তাহলে এই জায়গায় তুমি জাস্ট হচ্ছে কত বসাও দেখো, জাস্ট হচ্ছে কিউ বসাও। তাহলে কিউ ভাগ কত থাকে দেখো, এইটা হচ্ছে R2, আর মাইনাস হচ্ছে 1/4πε0, কিউ ভাগ কত থাকে দেখো, কিউ ভাগ হচ্ছে R1 থাকে। তো এখান থেকে আমরা যদি 1/4πε0 এই যে এটা কমন নিই, এখানে 1 না নিয়ে কিউটাও কমন নাও, তাহলে এখানে কত থাকবে 1/R2 মাইনাস হচ্ছে 1/R1 থাকে না। তো বলো কিউ এর ভ্যালুটা কত 20 মাইক্রোকুলম না, এই যে এখানে বসাই দাও যে 20 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত দেখো 6, আর এই যে 1/4πε0 এর ভ্যালু 9 ইন্টু 10⁹ ইন্টু 1/R1, R1 মানে কত সেন্টিমিটার দেখো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.05, আর R2 মানে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0. কত দেখো 1, বলো এটা হিসেব করো। তাহলে এই ভ্যালুটা যদি 1.8 ইন্টু 10⁻6,
তাহলে এত ভোল্ট পাইলা। বলো তো আমরা এরকম দেখি নাই যে 1 কুলম্ব চার্জকে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে হচ্ছে নিতে কৃত কাজ W ইকুয়াল টু কত ছিল, V2 মাইনাস V1 ছিল। আর কিউ কুলম্ব মানে চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কৃত কাজ কত ছিল, W ইকুয়াল টু কিউ ইন্টু হচ্ছে V2 মাইনাস V1 ছিল, এটা না? তাহলে এখান থেকে আমরা W ইকুয়াল টু কী লিখতে পারবো? তোমাকে প্রশ্নে কি চাইছে, কৃত কাজ কত, একটা ইলেকট্রন সরাইতে। তাহলে ইলেকট্রন তো আর 1 কুলম্ব না, ইলেকট্রন হচ্ছে কিউ কুলম্ব। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবে, কিউ ইন্টু V2 মাইনাস হচ্ছে কত দেখো V1। তো V2 মাইনাস V1 এর মান আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে কত দেখো ডেল ভি। তাহলে কিউ এর ভ্যালু কত 1.6 ইন্টু 10 ইনভার্স কত দেখো 19। আর এখান দেখো ডেল ভি এর ভ্যালু আমরা বের করলাম কতটুক 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত দেখো 10 টু দি পাওয়ার 6। তাহলে এইটুক যদি বের করো তাহলে কত জুল পাচ্ছ সেটা দেখো। 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার কত দেখো মাইনাস হচ্ছে 13। তাহলে এত জুল। তাহলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কৃত কাজটা কত জুল, কৃত কাজটা পেয়ে গেলাম আমরা 2.88 ইন্টু 10 ইনভার্স 13 কত জুল হয়েছে। 12 মাইক্রোকুলম্ব ও 8 মাইক্রোকুলম্ব দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। তাহলে এই যে এইটা একটা চার্জ কত 12 হচ্ছে মাইক্রোকুলম্ব, আর আরেকটা হচ্ছে কত দেখো এই যে এইটা একটা, সেটা হচ্ছে বলা আছে 8 মাইক্রোকুলম্ব। পরস্পর হতে কত সেন্টিমিটার দূরে অবস্থিত, পরস্পর হতে হচ্ছে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে এই দুটার দূরত্ব হচ্ছে কত সেন্টিমিটার দেখো, এই দুটার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে এই জায়গা থেকে যে চার্জদ্বয়কে 6 সেন্টিমিটার দূরত্বে নিতে কৃত কাজ কত। তো তুমি যদি 6 সেন্টিমিটার দূরত্বে নাও তাহলে যে কোনো একটা চার্জকে তুমি হচ্ছে 4 সেন্টিমিটার একদিকে সরালেই হচ্ছে না। তো তুমি এই চার্জটাকে এই যে 8 মাইক্রোকুলম্ব চার্জটাকে যদি এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে আসো তাহলে এই দূরত্বটুক কত সেন্টিমিটার হবে দেখো তো 6 সেন্টিমিটার হবে না। তাহলে 6 সেন্টিমিটার দূরত্বে নিতে কৃত কাজ কত এটা বের করতে বলছে। তাহলে তুমি দেখো তো এই যে এই চার্জটাকে তুমি যদি Q1 ধরো, এটাকে যদি Q2 ধরো, তাহলে দেখো এই জায়গা থেকে যে আগের দূরত্ব কত সেন্টিমিটার ছিল, আগের দূরত্ব ছিল 10 সেন্টিমিটার। এটা হচ্ছে কত আর মনে করো যে 1 ছিল, R1 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এখন R2 ইকুয়াল টু চার্জটা কত সেন্টিমিটার আনছো দেখো, এই যে এই জায়গা থেকে 6 সেন্টিমিটার আনছো। তাহলে তোমাকে বলছে যে কৃত কাজটা কত। তো W ইকুয়াল টু আমরা কত জানি বলতো, W ইকুয়াল টু কিউ ইন্টু V2 মাইনাস হচ্ছে V1, এই সূত্র জানি না। বলো কিউ এর ভ্যালু কোনটা, যেটা স্থির চার্জ সেটা হচ্ছে কিউ। তাহলে 12 মাইক্রোকুলম্ব, তাহলে 12 ইন্টু 10 ইনভার্স কত 6, এই যে তুমি বসাই দাও। তাহলে V2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, সি Q1 ভাগ হচ্ছে কত R2, মানে কিউ তো একটাই সেহেতু সি কিউ ভাগ R2 লিখো, আর সি কিউ ভাগ হচ্ছে তুমি কত লিখতে পারবা R1 লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে 12 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 6। দেখো সি কিউ দুই জায়গা থেকে আমরা কমন পাই না, তাহলে সি এর ভ্যালুটা কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এর ভ্যালুটা কত বলো, কিউ এর ভ্যালুটা হচ্ছে 8 কুলম্ব এখানে, ঠিক আছে। এই কিউ এর ভ্যালুটা কত, এই কিউ এর ভ্যালুটা হচ্ছে 8। তো এটাকে কিউ ড্যাশ দাও যেহেতু এখানে কি এটা কিউ দিছি আমরা। তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু 8 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত দেখো 6। তাহলে 1 ভাগ R1, R1 সমান কত দেখো তো 1 ভাগ R2, সরি R2 সমান কত 6 সেন্টিমিটার। তাহলে 0.06 মাইনাস 1 ভাগ R1, R1 সমান কত 0.1। তাহলে 0.06 মাইনাস হচ্ছে 0.1। তাহলে এই ভ্যালুটা বের করলেই তুমি হচ্ছে এটা পেয়ে যাবে না যে কত কুলম্ব হচ্ছে কি, মানে সরি কত জুল হচ্ছে কাজ করতে হবে 10 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটারে নিয়ে আসতে। হিসেব করে ফেলাও। বুঝতে পারি নাই। 5.76 জুল হচ্ছে কি করা লাগবে দেখো, কাজ করা লাগবে। তাহলে এটা যদি 1 কুলম্ব হইতো তাহলে শুধু হচ্ছে আমরা V2 মাইনাস V1 বসাতাম, W ইকুয়াল টু 1 কুলম্ব হইলে আমরা কি করতাম W ইকুয়াল টু V2 মাইনাস হচ্ছে V1 বসাতাম। এটা হচ্ছে কিসের জন্য, শুধুমাত্র 1 কুলম্ব চার্জের জন্য।